দাদা আমারটা কি হয়েছে? কাল সন্ধ্যাবেলা এসো। দাদা 3 দিন ধরে ঘুরছি, আমারটা হবে না? তোমাকে আর আসতে হবে না, আমার ছেলে কাল সকালে তোমার বাড়ি চলে যাবে। আচ্ছা দাদা, নমস্কার। নমস্কার। নমস্কার নমস্কার। স্যার এই নিন। আমার অফিস কাউন্টারে, এখানে নয়। একটা কথা বলবো, এই সরি, লোকে বলে ছেলে হলো বুড়ো বয়সে লাঠি যা সাহারা দেয়, আর তুমি যেটা আমাকে দিয়েছো সেটা বাঁশ পেছনে দেয়। বলতে পারবে কোথায় যায় কাজের সময়? ওই ভণ্ড জ্যোতিষটাকে ধরলে জানা যাবে। দাদা আমার জায়গাটা একটু রাখবেন। গরিবের ছেলের প্রতি কোনো মা নেই, উনি বাবা মরেই যেতাম। আসছি গুরু। দাদা ব্যালকনি দুটো দিকে চুকা, ব্যালকনি দুটো দিকে, যে দুটো সিট ছেড়া নেই সেই দুটো দেবে না। করে দিয়েছি, করে দিয়েছি। কি করে দিয়েছিস? ও বাবা আজ গুরুর জন্মদিন না, সকালবেলায় টুইটারে টুইট করে দিয়েছি হ্যাপি বার্থডে। এই হলো গিয়ে কেক, ব্যালকনিতে বসে কেক কাটবো, ছবি তুলবো আর গুরুর কাছে পাঠিয়ে দেবো। বাবা বাবা ফেলে দিলে, আমার গুরুর বার্থডে কেক ফেলে দিলে। মেরে দেখা, মেরে দেখা। শোন, আমার এই হালকা বডিতে যদি কেউ পলকা টাচও করেছিস না, তাহলে মনে রাখিস নবগ্রহের পুরো শক্তি আমার বন্ধুর শরীরে জমা হবে, আর তখন না তোদের গায়ে একটা গোমেদ লাগানোর জায়গা থাকবে না। ওই মালটা তো জেরক্স কপি নাকি? ওই আমার নয়, বসের জেরক্স কপি। যতক্ষণ দেখছো না বৃহস্পতি তুঙ্গে, আর দেখলে না শনি পুঙ্গে। অমিতাভ বচ্চনের একমাত্র ভক্ত বিজয় বচ্চন। চারিদিকে শুধু অমিতাভ বচ্চনের ছবি, মালটা কোথায়? বহুত সিয়ানা মাল, ওখানে পাবলিকের সামনে হিরো হয়ে হাততালি নিয়ে এখন শালা কেলানি খাবার ভয়ে অন্য হলে ঢুকে পড়েছে। শালা যাবে কোথায়? মালটা যেখানে থাকুক টর্চ মেরে খুঁজে বার করবো। পিটার, तुम जिसे ढूंढ रहे हो वो तुम्हारा यहां इंतजार कर रहा है। বসের মতন বিভিন্ন স্টাইলে কালাবো বলে এই গেটআপ নিয়েছি। ওই দেখ, এক মিনিট। বস বলে দিয়েছে সহজে কাউকে কেলাবি না, আর যদি কেলাতেই হয় আমার মতন কেলাবি। দেয়ারফর নো ইমোশন, অনলি অ্যাকশন। কি বস? কাম কাম কাম। বস শুধু পর্দায় নয়, বস আমাদের মতন ফ্যানেদের এখানে স্কুল, কলেজ, সিনেমা হল, অটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, যেখানেই ডিস্টার্ব বস সেখানেই হাজির। পাবলিককে ডিস্টার্ব করা বস একদম লাইক করে না, আর বস যেটা লাইক করে না সেটা আমিও লাইক করি না। আর এই পুরো কথাটা ইংরেজিতে বলে না প্যান্টে। Therefore you fool, be careful. Right boss? Lord.
পাথরে কি লম্বা হওয়া যায়? হাত ছোট, রেখা ছোট, পাথরে হবে না। যা। হ্যাঁ দেখ আবার এই, দেখছি দেখছি। বেরোলো কিছু? দেখি টুথপেস্ট নাকি পেছন থেকে পিচ করে টিপবো, সামনে প্যাচ করে বেরিয়ে যাবে। আরে ড্রয়ের অবস্থান একটু জানতাম। আগে যেই পাথরগুলো দিয়েছিস একটাও কাজে দেয়নি, সব কটা খুলে রেখে দিয়েছি। দেখ ঠিক করে দেখ। হ্যাঁ কাজে দেবে কি করে? সব তো ধারে ছিল। ক্যাশ প্যাল দেখবি, ট্রামলাইনের বড় পাথর গলায় ঝুলিয়ে দেবো, ভাগ্য পকেটটা খুলে গেছে। খুলে গেছে, খুলে গেছে। এই তো দেখছি ভাগ্য খুলে গেছে। বুঝলি, হ্যাঁ। পাথরে কপাল খোলে না, ক্যালালে খোলে। হ্যাঁ। দেখ ঠিক করে। হয়ে গেল। জানি জানি তোকে এখানেই পাবো। এখানে হাত না দেখিয়ে আমার বিজনেস একটু হাত লাগা। বিজনেস? হ্যাঁ বিজনেস। রাজারহাটে 24টা ডাবল বেডরুমের ফ্ল্যাট, করুণাময়ীতে 10টা বাংলো, নিউ টাউনে 80 একর জমির উপরে 11টা টাওয়ারের অ্যাপার্টমেন্ট। ওটা আমি তোর নামে লিখে দিচ্ছি, কাল থেকে ওটা তোর। দেখ, আমার তো বয়স হয়ে যাচ্ছে, এই কোম্পানির দায়িত্ব দেওয়া তোকেই নিতে হবে। এই যে আমার থেকে এত ছোট রতন, রতন? রতন টাটা, টাটা কোম্পানির দায়িত্ব তো তোকে ছেড়ে দিতে হয়েছে। আমায় কিচ্ছু দিতে হবে না বাবা, হ্যাঁ? ও সব তোমার কাছে রেখে দাও। এ কি, তোমার বাবা বেঁচে থাকতেও তোমাকে এত বিশাল সম্পত্তি লিখে দিচ্ছে আর তুমি নিচ্ছ না? সম্পত্তি হ্যাঁ, একবার মাথা থেকে পাও দিয়ে দেখো। দেখেছো? এবার বিজনেস। এসো এদিকে দেখো, রমেশ লন্ড্রি, রাজারহাটের 24খানা ডাবল বেডরুমের ফ্ল্যাট আর করুণাময়ীর ওই বাংলোগুলোর সব কটার জামা কাপড় এখানে নিয়ে এসে ইস্ত্রি করা হয়। আর সেই ইস্ত্রি করেন কে? এই যে আমাদের রমেশ টাটা। পাইপে বিড়ির তামাক পুড়ে খায় আর বড় বড় বাত। আর এই কোটটা তো ডালহাউসির টি বোর্ড থেকে কেনা, মরা সাহেবের কোট। তোর তোর কথা বলবি না, এটা আমার মানপত্র। আমার কাজে খুশি হয়ে এটা আমাকে দিয়েছিলেন বাঙুরের পি.কে. ঘোষাল। আরে লুঙ্গিটা কে দিয়েছিল? লুঙ্গি ডান্সের পর শাহরুখ খান। তোমার ধান্দা আমি বুঝেছি। ওই নিউ টাউনের ইস্ত্রিওয়ালাটা মারা গেছে, তুমি চাইছো আমি ওর জায়গায় গিয়ে ইস্ত্রি করি। পারবো না। ওই ইস্ত্রি ঘষে ঘষে তোকে মারা দেওয়ার চকচকে তৈরি করেছি, নইলে আটা না রোজগার করার মুরুদ নাই তো। ওই শঙ্কর, বলে দে। হ্যাঁ কাকু, ও কোটিপতি হবে, ওর বৃহস্পতির তুঙ্গে। কোটিপতি হবে কি আছে ওর? ওর হাতের রেখার সাথে শ্রীকৃষ্ণের হাতের মিল আছে। ওর রাশি আর অমিতাভ বচ্চনের রাশি এক, তুলা। ওর জন্ম তারিখ ও সময় আর বিল গেটসের জন্ম তারিখ ও সময় এক। 28 অক্টোবর রাত 10টা। আগামী বছর পশ্চিমবঙ্গে ফিল্ম সিটি করার জন্য ও 1500 কোটি টাকা লগ্নি করবে। শুনলে তো রমেশ বাবু, বৃহস্পতি তুঙ্গে থাকলে ছেঁচে থেকেও মটকায় ওঠা যায়, আর উল্টো ডাঙ্গার বাচ্চু হয়ে যায় বাচ্চান। আয় রমেশ কাকু, হ্যাঁ? তোমার ফোন। হ্যাঁ দে দে দে। হ্যালা হ্যাঁ বলছি স্যার। না হয়ে গেছে স্যার, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। করেন স্যার, পুরোনো কাস্টমার, 40 বছর ধরে ইস্ত্রি করাচ্ছে। ওই জন্য 40টা কিস্তি দিল। একটা মোবাইল রাখতে পারো তো? সবাইকে আমার নাম্বার দিয়ে রেখেছো। বলে কোনো লাভ নেই, শুনবে না। 1 বছর ধরে বলছি, কিনে দিচ্ছে না। ওই আশায় আছে কবে কোন কাস্টমারের জামা কাপড় দিয়ে বেরোবে আর আমাকে দেবে। আজকাল না বড় বাজারের মুটেরাও মোবাইল রাখে। ধোপারা রাখে না, কারণ ধোপাতে জলপথে চলতে হয় তো, জলের মধ্যে পড়ে গেলে মোবাইল নষ্ট হয়ে যায়। এই কোথায়? এই যে ধর, এটা কর্নেল সাহেবের বাড়িতে দিয়ে যা। বলেছি না এই ছেঁড়া কাজ আমি করবো না। এই শোন, আমি না একটা সেকেন্ড হ্যান্ড মোবাইলের খোঁজ পেয়েছি, ব্যাটারি ছাড়া 500 টাকায় দেবে। ওই লাউহাটি এলাকাটা পেয়ে গেলি ওটা ঠিক তোকে আমি কিনে দেবো। দিয়া বাবা, তোমার নাতির হাতে দিয়ে মুখ দেখো। এই রঙিন কাগজ দিয়ে কি করছিস? প্যাক করছি। কেন? নইলে লোকে জেনে যাবে না আমি ধোপার ছেলে। তো ইমেজের মেজে চটে যাবে। ভালো কাগজে প্যাক করলে লোকে জানবে বড় লোকের ছেলে গার্লফ্রেন্ডের জন্য গিফট নিয়ে যাচ্ছে। ইমেজকে কি করে চকচকে করতে হয় তুমি কি জানো রমেশ বাবু? আয়। এ তো 1000 দুবারই রে, ঢুকবো কেন? বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? দেখি রে, বাড়ির সবাই জামা কাপড় না পরেই বেরিয়ে গেল নাকি? স্ত্রী জামা কাপড় এসছে, সোফায় রেখে দাও। এই সোফার উপরে রেখে দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি দিল ধকধক করনে লাগা? প্রিয়া, বাচ্চাদের নিয়ে মন্দিরে আয়।
ভেতর হরপা বান এসে গেছে জয়গুরু। তোর দিকে যখন হরপা বান এগিয়ে আসবে তখন এক কানে হাত দিবি, দেখবি অপর কানে বেদু মন্ত্র বাজছে। তারপর দেবতারা উপর থেকে পুষ্প বৃষ্টি করবে। ডান দিকেও নয় বাঁ দিকেও নয়, হরপা বান সোজা তোর দিকে এগিয়ে আসবে। লকেট ফেলে দে। ওমি কারোর জন্য নয়, তো তো শুধু তো। বিল্লাতি গলা জেলে চিল্লা শঙ্কর প্যার হবে ইস মোড় পে লে আ এই কি হচ্ছে? এই বাচ্চা হার্ট অ্যাটাক হলো নাকি? কিন্তু আর শুক্রে- শঙ্কর তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাক। এই বাচ্চা হার্ট অ্যাটাক হয়েছে। আসছে আসছে। আরে কি হয়েছে? খাপাচ্ছিস কেন? কিছু দেখেছিস? দেখ তো বিজয়ের সাথে প্রিয়া নামটা খাপে খাপ খায় কিনা। কোথায় বলা হবে না, আমাকে হিসাব করতে হবে, হিসাব করতে হবে না। প্রিয়া বিজয়, বিজয় প্রিয়া। বিজয় মানে কি? বিজেতা। প্রিয়া মানে হলো প্রেমিকা। প্রেমিকাকে যেতে কে যার কলজের জোড়াকে সে। ওরে কাকা দে ডাকা, কাউকে বলবে না, নজর লেগে যাবে। ঠিক বলছিস তো? শোনো, আমি মিথ্যা কথা বলতে পারি, রত্ন মিথ্যা কথা বলে না। কাকু এখানকার না, একেবারে উপর থেকে সম্বন্ধ করে পাঠানো হয়েছে। তাহলে সামনের অগ্রাণে বিয়েটা ঠিক করে ফেলি। আরে বিয়ে কি রে? ওই ডেকোরেটর কাটানো সব বলে দে। বাবা বল। তোমাকে আর মালের সাথে ছোলা ভিজিয়ে খেতে হবে না। তোমার বৌমা আসছে চিকেন পকোড়া নিয়ে। বৌমা কোথায় কোথায় পেলি? কর্নেলের বাড়িতে ওর মেয়েকে দেখলাম। এই এটা কি বলছিস? ভদ্রমহিলা 5 মাসের প্রেগনেন্ট, আমাকে তো দেখেছিল হাত দেখাতে। ছেলে হবে না মেয়ে? ওটা নয়, ছোটটা। এই মা, ওটা তো আরো হবে না। বিলেত থেকে পড়াশোনা করে ফিরেছে, ওরও তো সম্বন্ধ দেখা হচ্ছে ডাক্তারের সঙ্গে, ডক্টর পার্থ সারথী চ্যাটার্জি। তুই কি করে জানলি? ও তোকে বলা হয়নি? ওদের বাড়িতে কাজের মেয়েটা আছে না, ডক্টর কাজের মেয়েটা, ওর সঙ্গে না ওটা আন্ডারগ্রাউন্ড চলছে, ওখান থেকে খবরটা লিক করেছে। ও আরেকটা খবর আছে, কাল দুপুরে ডাক্তারবাবু মেয়েটিকে দেখেছে ভালো করে অনেকক্ষণ ধরে চেক আপ করে, পুরো দুপুরটা ফাঁকা রেখেছে। এই শোন না বাচ্চা, শোন না, শোন না। বলছি এইসব মেয়ের দিকে নজর দিস না। এইসব মেয়ে না আমাদের সংসারে মানায় না। আমি তোর জন্য খুব একটা ভালো মেয়ে, ওই বালিগঞ্জ লন্ড্রির যে মালিক, ওর মেয়েটাকে দেখে রেখেছি। এই জন্য তোমার কিছু হলো না। ফালতু। আরে বাংলার থেকে ইংলিশ মাল ঢুকলে ইমেজ কতটা বাড়ে তুমি কি জানো রমেশ বাবু? কোন হসপিটালে? এই ডাক্তারবাবুর কোটটা আমি এখানে রেখেছিলাম, কোথায় গেল বলো তো? কোথায় গেল আমি তোমায় বলবো? দাঁড়াও, আমি এক্ষুনি গিয়ে ডাক্তারবাবুকে বলছি। এই শোনো, এসে গেছে। সরি 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 এই দেখুন, এতদিন পেশেন্টকে স্ট্রেচারে শুয়েছি, আজ প্রথম নিজে পেশেন্টের সঙ্গে শুলাম। আপনার কিছু হয়নি তো? মানে ভিতরে কিছু নড়ে জানি তো? নার্স নার্স, বেড খালি আছে কি না? তবুও একবার চেক করে নেওয়া উচিত, ভেতরে নতুন মেশিন এসে। নার্স ঠিক আছে। ঠিক আছে। এই জয়গুরু কোথাকার? ছি 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 ছি, ওইভাবে কেউ মানুষের পা ধরে? আর যদি ডাক্তারবাবুর কিছু হয়ে যেত তাহলে তো হসপিটালটাই বন্ধ হয়ে যেত। জয়গুরু, আমি নিজেকে সামলাতে পারিনি ডাক্তারবাবু, আমার হাটে ইঁদুরের গর্তের মতো ফুটোটা আপনি হাফসল মেরে বন্ধ করে দিয়েছেন। আপনি ভগবান। এরকম কতজনকে যে জমের মুখ থেকে ফিরিয়ে এনেছি। এক মিনিট, এনাও ফল খেলো। এইটাই জানেন, এইটাই ডাক্তারবাবুর একটা দোষ। এই স্যালারি সব টাকাই না, কাউকে ফল কাউকে দু, কাউকে ফল কাউকে দু। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, দিদি, আপনার স্বামী না থাকলে আমার বাচ্চা পৃথিবীর মুখে দেখতে পেত না। উনি আমাকে আর আমার বাচ্চাকে বাঁচিয়েছেন। ভগবান যেন আপনাদের খুব তাড়াতাড়ি এরকম একটা বাচ্চা দেয়। ডাক্তারবাবু, আমার বাচ্চার একটা নামকরণ করে দিন। আমি কিন্তু ভীষণ রেগে যাচ্ছি এবার। আপনি দুম করে না জেনে শুনে আমাদের দুজনকে স্বামী স্ত্রী বানিয়ে দিলেন। ওনাকে আমি চিনিই না। উনি বুঝতে পারেননি, বাচ্চাটার একটা নাম দিয়ে দিন না। আপনি তো দেখছি ঠিক আমার মতো, একটুতেই গলে গেলেন। হ্যাঁ, নাম জয়গুরু ডাক্তারবাবু, আপনি আপনার এই ফেভারিট নামটাই দিয়ে দিন না। হ্যাঁ, ছোটবেলা থেকে আমার একটাই ফেভারিট নাম জানেন তো, প্রিয়া। আহা, তাহলে ওই নামটাই ওর কানে বীজ মন্ত্রের মতো 3 বার বলে দিন না, তাহলেই বোঝা যাবে ও আপনাকে কতটা ভালোবাসে। হ্যাঁ। ওদিকে নয়, বাচ্চার কানে। ও হ্যাঁ, প্রিয়া প্রিয়া প্রিয়া। বাহ, আপনি আসুন। দাঁড়ান, বাচ্চাকে প্রথম দেখলে টোকেন হিসেবে কিছু দেওয়া উচিত। হ্যাঁ। কি দিই? এ কি করছেন ডাক্তারবাবু? আপনার সোনার হার 50,000 টাকা দাম। বাচ্চাটার দাম তার চেয়ে অনেক বেশি। প্রিয়া মানে ভালোবাসার জিনিস। ভালোবাসার জিনিসকে যত ভালোবাসা দেবে তত ভালোবাসা রিটার্ন পাবে। আসুন, চেনটা সাবধানে রাখবেন, পরে নিয়ে নেবো। আপনি ডাক্তার না, কি রে? সবাইকে বলে দেবো আপনি ডাক্তার না। ও আপনি যীশু খ্রিস্ট।
আপনি রামকৃষ্ণ, আপনি হযরত মোহাম্মদ। এই কথাটা বলার জন্য তুমি 3 তলা থেকে নেমে চলে এসেছো? 3 নয় 13, 13 তলা থেকে ঝাঁপ মেরেছিলাম। এই বুকের পাঁজরটা এরকম ভাবে দুম লেগেছিল, সব এই হাতে তুলতেই পারছিলাম না, এখন পাচ্ছি। সব ডাক্তার জবাব দিয়ে দিয়েছিল। সেখানে আপনি আমার প্রত্যেকটা হাড় একটা একটা করে চুড়ে দিলেন। তোকে যে ফ্রিতে অপারেশনটা করেছিল সেটা বলছিস না কেন? ডায়লগ ভুলে যাচ্ছিস কেন? আপনি বিধানচন্দ্র রায়, ডাক্তার বিধানচন্দ্র, জাতিস্বর হয়ে ফিরে এসে আমার প্রাণটা ঠিক আছে, এবার ওকে একটু ঘুম পাড়ানি ওষুধ দিয়ে দে। জানো একটু ঘুম পাড়ানি গান শুনিয়ে না, একটু থামে। যা এস। চলতে চারিদিকে। এই তুমি রমেশের ছেলে না? হ্যাঁ? ডক্টর রমেশের কথা বলছেন? ডেন্টিস্ট? না না, রমেশ। হ্যাঁ, ডক্টর রমেশ। দাঁত কানাটাকে একটু ডক্টরের কাছে নিয়ে যাও। আরে কবে থেকে তুমি ও দাদা বুকে ডাক্তার চেবা দাঁতে পোকা ও, রমেশের ছেলে। হসপিটালে এত ডক্টর থাকতে সবাই যে কেন আমার কাছে আসে কে জানে। আচ্ছা আপনি ঠিক কিসের ডাক্তার বলুন তো? কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট না গাইনোকোলজিস্ট? আমি সব কথা এখানে বলবো, চলুন একটু হাঁটাতে কথা বলে আসুন। দেখুন, পাড়ায় একটা লন্ড্রি থাকলে তাকে সব রকমের ইস্ত্রি করতে হয়, জামা, প্যান্ট, স্যুট, শাড়ি, এমনকি আন্ডারউইয়ার পর্যন্ত। একজন ভালো ডাক্তারও ঠিক সেরকমই, তাকে সব রকমের চিকিৎসা করতে হয়, কাউকে ফেরাতে নেই। বুঝতে পারলাম না। আমিও ঠিক বুঝতে পারিনি। আসলে ডাক্তারই হচ্ছে গার্লফ্রেন্ডের মতন, ভালোবাসার জায়গা। আর ভালোবাসা পেতে গেলে অনেক কিছু করতে হয়। আচ্ছা, আপনার মতন মানুষের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। ডাক্তার? ডক্টর বিজয় বচ্চন। ও, আপনি বাঙালি নন? না না না, আমি বাঙালি। আসলে আমি ছোটবেলা থেকে অমিতাভ বচ্চনের বিরাট ফ্যান। আর আমার ডাকনাম হচ্ছে বাচ্চু। আচ্ছা। আর সেই বাচ্চুকে সবাই বচ্চন করে দিয়েছে, আর সেই থেকে আমার নাম বিজয় বচ্চন। আপনার ভিজিটিং কার্ড? এই আসলে ওই ভিজিটিং কার্ড ফার্ড আমি রাখি না, কখন কাকে কোথায় ভিজিট করতে হবে জানি না তো, তাই। আচ্ছা আচ্ছা, ফোন নাম্বার পেতে পারি? আপনি কিন্তু এবার আমার লজ্জায় ফেলছেন। এই ফোন টোন আমি রাখি না। এই ধরে নিন আমি একজন হার্টের পেশেন্টকে ওটিতে ঢোকালাম, হঠাৎ একটা এসএমএস এলো যে 3 নম্বর বেডের পেশেন্টের লেবার পেন উঠেছে। তখন কাকে ঢোকাবো আর কাকে বের করবো এটা ভাবতে ভাবতেই আরেকটা ফোন চলে এলো। ডিস্টার্বিং না? এই জন্য আমার মনে হয় কোনো ডাক্তারের কোনো ফোন রাখাই উচিত নয়। আচ্ছা, 1 মিনিট। আমার ভিজিটিং কার্ড। প্রিয়া? আপনার নামও প্রিয়া? আপনার ভালো লাগা না? আচ্ছা, ফ্রি থাকলে ফোন করবেন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, আপনি এখানে এই হসপিটালে এসেছিলেন কেন? কেউ ভর্তি আছে নাকি? কারোর সাথে দেখা করতে। ও, তা দেখা করবেন না? দেখা হয়ে গেছে। দেখে চলতে পারিস না? কানে নাকিবে? যা বিল্লাহ, নিজে রং রুট দিয়ে ঢুকে আমাকে বলে কানা। কে বাবা তুমি? নেত্রালয় ডাক্তার? এমনিতেই মটকা তিতে আছে, সামনে থেকে সর, নাহলে কিন্তু রাস্তায় ফেলে বাটনা বেটে দেবো। আমার ভজরি মান না। ওরে শালা, আমি কি আদা না রসুন যে রাস্তায় ফেলে বাটনা বেটে দিবি? দেবো বেটে নানা ঢুকিয়ে। ওসব নকল মাল দেখে না অন্য কাউকে চমকাবি, বুঝলি? আমার বাড়িতে এর থেকেও বড় মাল আছে, স্টেন গান, 2টো ব্যাটারিতে চলে। ফার্স্ট টাইম দেখলাম পুলিশ রাইট টাইমে এন্ট্রি মেরেছে। বিলা, এই দেখুন দেখুন, হসপিটালে যেখানে সিগারেট নিয়ে ঘোরা বারণ, সেখানে এই বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দেখুন দেখুন দেখুন, চল নিয়ে যান। আচ্ছা, সে বেতন দেবেন। একটা খারাপ খবর আছে, কাল সকালের পেপারে আমাদের ছবি বেরোতে পারে। তাই? আনন্দের কিছু নেই, শুনেছি নাকি ওই ছেলেগুলো সব মাস্টারের ছেলে, আর যদি সত্যি হয়ে থাকে না তাহলে তোমার আমার বডি রাস্তায় পড়ে থাকবে। ওরে সাবাস, খুনি মাস্টার? কোন স্কুলের মাস্টার মশাই কাকু? স্কুলের নয়, আন্ডারওয়ার্ল্ডের মাস্টার। 6টা মার্ডার, 12খানা কিডন্যাপিং, অথচ দেখো থানায় ওদের একজনের নামে এফআইআর নেই। এই প্রথম তুমি ওদের নামে ডায়েরি করলে, আর আমি এই ফালতু অ্যারেস্ট করে ফেসে গেলাম। টয়লেটটা কোন দিকে? ওদিকে। আমি যাবো। কে ধরে চলে? হ্যাঁ, ও বেরিয়ে যা, আউট ইমিডিয়েট। মাস্টার, হ্যাঁ বলুন, কে আমার ছেলেদের নামে কমপ্লেন করেছে? হ্যাঁ, ও সাধারণ ছেলে, আপনি চিনবেন না। চিনে নেবো, একবার আমার সামনে এনে দাঁড় করান, ওর মুন্ডু কেটে এই থানায় ঝুলিয়ে দেবো। ও অনেকক্ষণ আগে চলে গেছে। কাজ ফেলে আমাকে থানায় ছুটে আসতে হয়েছে, সেকেন্ড টাইম এই ভুল আর করবেন না।
সেলিম কে তোমরা? তোমাদের আগে কোনোদিন তো এই হসপিটালে দেখিনি। আমরা কেওড়াতলা ছেলে, এই বেডটা খালি করতে এসেছি। তার মানে কি জানি ওরা কাজটা শেষ করলো কিনা। এই, আমার ফোনটা কোথায়? এই গাড়িটা দেখ। আরে দাদা তুমি বেকার চিন্তা করছো, সব হয়ে গেছে এতক্ষণে। হ্যালো মাস্টার, হলদিয়া থেকে কবির বলছি। তোমার লোক হাসপাতালে সেলিমকে খাল্লাস করে দিয়েছে, আমায় ফোন করেছিল। তোমার বাকি 50 লাখ নিয়ে আমার লোক হোটেল রাজদূত অপেক্ষা করছে। ওর টেবিল নাম্বার 17। ফোন বিজি আসছে। ওর লোক তো বারবার এখানেই টাকা নিয়ে আসে, এবারেও আসবে। আমাকে দেখলেই আমার কাছে চলে আসবে। চল। কোডওয়ার্ড কি হবে? কোডওয়ার্ড? অ্যাকচুয়ালি যে ছেলেটিকে পাঠিয়েছি সেই ছেলেটি নতুন, তোমাকে চেনে না। কোডওয়ার্ড বললেই ও কনফার্ম হয়ে যাবে যে তুমি মাস্টার। কোডওয়ার্ড ডিং ডিং ডিগানা। ডিং ডিং ডিগানা। লোকে ঠিকই বলে প্যাঁচা ছাড়া লক্ষ্মী থাকতে পারে না। তুমিও ঠিক খুঁজে খুঁজে নিজের প্যাঁচার কাছে চলে এসছো। জয় মা, আমি হোল লাইফ তোমার প্যাঁচা হয়ে থাকবো মা। জয় মা জয়। কি ব্যাপার কি রে? পুরোনো গাড়িতে নতুন বাক্স, তাতে আবার তালা লাগিয়েছিস। কি আছে ওর মধ্যে? এটার মধ্যে ইয়ে আছে। ইয়েটা কি? ইয়ে মানে কুষ্টি। শঙ্কর বলেছে আমার ভাগ্যে উই লাগার চাঁদ আছে, তাই আমার কুষ্টিটাকে নাতলি নিয়ে বেঁধে এটার ভেতরে রেখে দিয়েছি। তোমার ছেলে বলে কথা বলো, উই লাগলে চলবে? এত গলে গলে পড়ছিস, কি ব্যাপার? টাকার গরমে। কিসের গরম? তোমার ভালোবাসার গরমে। বেশি ভালোবাসা নেই কেউ না। তোমার মাকে ভালোবেসেছিলাম, ওই ভালোবাসায় 40 বছরে গলে গিয়ে টপকে গেছে। এখন একটু কম গরম খেয়ে চলো, চারটে স্ত্রী মেরে দেবে। চল, আমাকে ডেলিভারি দিতে হবে। দু পায়ের ফাঁকে 50 লাখ টাকা থাকলে বডি কতটা গরম হয় তুমি কে জানো রমেশ বাবু? দাদা রিং হচ্ছে। হ্যালো, কে? যার ফোন সে? এটা 9332126068 হবে হয়তো, আমি জানি না। বলছেন আপনার ফোন আর নিজের নম্বর জানেন না? না না, কেনা নয় তো, ঝাড়া। ওটা আমার ফোন, পকেট থেকে পড়ে গেছে। আপনি রেডিও এফএম থেকে বলছেন না? আমাকে মুরগা বানাচ্ছেন। আরে দুর্মশাই, ভালো করে কথাটা শুনুন। আপনার হাতে যে ফোনটা আছে তার মালিক আমি। মালিক? ওরে শালা, আমি রিলায়েন্সের মালিকের সঙ্গে কথা বলছি। सर अंबानी सर, सुनिए ना, हमको ना बहुत दिन से एक तो मोबाइल फोन का दरकार है। हमारे पास उतना टाका पैसा नहीं है और हमारे बाबा के पास भी नहीं है। धोपा है तो आप एक काम करिए ना, एक चैत्र मास का सेल दीजिए ना, हम एक फोन खरीदेंगे। এই সালা চৈত্র সেল মানে কি হচ্ছে? আমি মাস্টার, কলকাতায় সবাই আমার নাম জানে। ও, আপনি সেই মাস্টার না যাকে একটা ছাত্রীর শ্লীলতাহানির দায়ে 3 দিনের জন্য ছাত্ররা আটকে রেখেছিল? চোরের বাচ্চা, আমি মাফিয়া মাস্টার। আমার নামে কলকাতা কাঁপে। ও, আসলে আমি কলকাতার বাইরে থাকি তো, তাই অত দূর থেকে কলকাতা কাঁপলে ঠিক বুঝতে পারি না। যাকে আপনার সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো। এই শালা একদম নাকামি করবি না। তুই শুধু আমার ফোন ছাড়িস নি, আমার 50 লাখ টাকাও ছেড়েছিস। ওই টাকায় লোভ দেবেন না মাস্টার, ওটা লক্ষ্মী তার পেঁচাকে গিফট করেছে। আসতে চাইলে আমার ফোন আর 50 লাখ টাকা ফেরত দে, না হলে কি করবেন মাস্টার মশাই? জ্যান্ত কবর দেবো তোকে। এই তো আবার গেড়ি গোলাচ্ছেন মাস্টার। আমি নিজের থেকে আপনাকে ফোন না দিলে আপনি আমার কিছু ছিটতে পারবেন না। আমার ফোন আর টাকা ফেরত দে, আমি তোকে ক্ষমা করে দেবো। আহা, আপনার মতো মানুষ হয় না, দয়ার শরীর আপনার। আপনি একটা কাজ করুন না, এত দূরে যাওয়ার দরকারটা কি আছে? এখানে নেটওয়ার্কও ভালো আছে, আপনি ফোনেই ক্ষমা করে দিন, মিটে গেল। এখনো আমি তোর সঙ্গে ভালোভাবে কথা বলছি, তুই চিনিস না আমি কে? আমি আপনাকে চিনি, কিন্তু আপনি আমাকে চেনেন না। মজাটা তো ওখানেই, সিনটা ওইভাবেই লেখা। পুরুষ হলে আমার সামনে এসে কথা বল, হারামজাদা। খুব মজা না? আমি গ্যাস খেয়ে আপনার কাছে যাব আর আপনি আমাকে ধরে খেলাবেন? আমি ওই স্কুলে পড়িনি মাস্টার। তার চেয়ে আপনি একটা কাজ করুন, আমাকে খুঁজে বের করে ফোনটা নিয়ে যান। ঠিক আছে, তুই যেই হোস আমার ফোনটা দে। তুই যা বলবি মাস্টার তাই করবে। কি বলছেন মাস্টার? ছাত্র যা বলবে আপনি সেটাই করবেন? হ্যাঁ, তাই করবো। তাহলে শুনুন, কাল বেলা 12টায়, 12টার সময় বিধানসভার সামনে। বিধানসভার সামনে তো হাইকোর্ট। হ্যাঁ, মানে ওই হাইকোর্ট আর বিধানসভার মাঝখানে কি যেন আছে? পাবলিক রোড। হ্যাঁ, পাবলিক রোড। বেলা 12টায় ওই পাবলিক রোডে গিয়ে আপনি যদি পুরুষ মানুষ হন, তাহলে জামা প্যান্ট করে ডন বৈঠক মারবেন, আমি আপনাকে ফোনটা দিয়ে দেবো। দাদা বলছি কোনো চিন্তা নেই, আমি কাস্টমার কেয়ারে ফোন করে নাম্বারটা ডিসকানেক্ট করে দিচ্ছি, ঠিক আছে? কোনো চিন্তা নেই। তুই যদি আমার ভাই না হতিস কবে তোকে মেরে ফেলতাম।
নাম্বারটা ডিসকানেক্ট করে দিলে হাতে হ্যারিকেন আর পেছনে বাঁশ নিয়ে ওকে খুঁজতে হবে। তুই খুঁজবি? খুঁজা। দাঁড়া, এই যে আপনার এই বারে যত রকমের মাল আছে সব কটার স্যাম্পল দিন, টেস্ট করে অর্ডার দেবো। ভাই ভাই আমার বাবা তো স্বদেশি করতো, তাই আমি ডিসিতেই আছি। আসলে বিলিতি মাল খেয়ে যদি পয়সা না দিই না, তাহলে ওরা খুব ইংরেজিতে খেলাবে। এই তুই ভাবছিস নাকি হ্যাঁ পকেটে বিপিএল কার্ড নিয়ে ঘুরছি? ও তবে হ্যাঁ তবে চল বলছি আয় বস। শোন, এই দেশি মাল থেকে না এই জিভে আয়রন পড়ে গেছে, এখন জিভ চাই অন্য কিছু, তাই তোকে এই বারে নিয়ে এলাম। তাড়াতাড়ি। কিন্তু ভাবা যাচ্ছে না, সূর্য চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু কেতু, এ তো পুরো নবগ্রহ। জয় গুরু। খা খা খা। জয় গুরু। এক মিনিট, এই শুক্রটা না হেভি স্ট্রং, ভালো। ম্যাটার নো ম্যাটার, আজ ভূমিকম্প হোক বা মাথার উপরে আকাশ ভেঙে পড়ুক, মাল সোডা হয়ে যাক আর সোডা মাল হয়ে যাক, দিনের বেলা চাঁদ উঠুক আর রাত্রির বেলা সূর্য উঠুক, যতই দাম লাগুক না কেন আমার বন্ধু শুক্র পছন্দ করেছে, শুক্র নিয়ে এসো। ওটা দেশি মাল, 50 টাকা বোতল। হ্যাঁ জানি জানি জানি, মানুষ পাল্টাতে পারে কিন্তু তার জিপ পাল্টায় না, ব্র্যান্ড একই থেকে যায়। জয় বাংলা। ওং শিবায় শান্তায় কারণতে হি দেবে চাঁদমানন্দ জনতন্নতি পরমেশ্বর। হে দেবাদিদেব, হে নীলকণ্ঠ, শত্রুপক্ষের চোখে ধুলো দিয়ে আজ যেন আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। বোতল খালি, মিশন আনসাকসেসফুল। এটাও খেয়ে ফেলেছি নাকি? ভালো লাগে না। পরপর দুটো হলে এমনই হয়, 60+ দুঃখ দেয়। হলে এমনটা হতো না, বাপের দুঃখটা বুঝতো, তখন কুইট না করে থার্ড টাইম ট্রাই করা উচিত ছিল। ট্রাই 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 ট্রাই, যেখানে দেখিলে চাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো মালিরে বোতল। হাইরা যাব আমি পাইলে যাব। এই মুন্নিটা না আমাকে কেস খাওয়ানোর জন্য সবসময় জিনিসপত্র ছাড়বেন তো? ভেরি ব্যাড। এই যা তুই পড়তে যা, যা। কিছু হলেই আবার বকো না। যা তুই। হচ্ছে নাকি? কি হয়েছে লতিকা? বাবা তোকে কিছু করেছে নাকি? সে আমি কি বলতে পারবো না দিদি। ছি ছি ছি, এই বয়সে এসব কেন? কি করবো বল, মানে অনেকদিন ধরে উপোস করে বসে আছি তো, সেই জন্য ঠিক সামলে উঠতে পারি। বুদ্ধি শুদ্ধি সব গেছে নাকি তোমার? ধমকাচ্ছিস কেন? আরে এটা বায়োলজিক্যাল প্রবলেম। সূর্য ডুবলেই না আমার ভেতরটা কেমন যেন চাই 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 করতে থাকে। এবার মতো ক্ষমা করে দে। আমার কাছে কেন ক্ষমা চাইছো? লতিকার কাছে চাও। হলো দে, এবার মতো ক্ষমা করে দে, আর করবো না। সপ্তাহে একা দিন হলে ঠিক আছে, কিন্তু আপনার তো দেখছি রোজ রোজই চাই। আপনাকে কত বলেছি, শোনেনি। লতিকা কি হচ্ছেটা কি? তুমি জানো না দিদি, তোমরা একটু চোখের আড়াল হলেই অমনি কাকাবাবু লুকিয়ে লুকিয়ে মদ খায়। ওই যে ওখানে মদ চুরি করতে গিয়ে উঠেই ধপাস করে পড়লো। এই বয়সে যদি হাত পা ভাঙতো কাকাবাবু কি হতো বলুন তো? বাবা তুমি জানো আমি মদ খাওয়া পছন্দ করি না, তবু তুমি খাচ্ছ। কি হলো আবার? তোর মুখটা পুরো বিদ্যাসাগর বিদ্যাসাগর লাগছে, নিজের পকেট থেকে খরচা করে। ওসব কথা বাদ দে, পকেট বলতে মনে পড়লো, ভাবছি কে আগে করবে। আমি ওকে আগে করবো না, ও আমাকে করবে। কি করবি? ফোন তুই কর। কাকে বলতো? কাকে রে? প্রিয়া। তুই চুপ করছিস কেন? হ্যাঁ প্রিয়া প্রিয়া কর 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 কর। হ্যালো হ্যালো, কে বলছেন? আমি বিজয়। ওহ ডক্টর, হোয়াট আ সারপ্রাইজ। আমি আপনার কথাই ভাবছিলাম। আমি বিজয় বচ্চন বলছি। ডক্টর বিজয় বচ্চন তো? কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট, গাইনোকোলজিস্ট। ও আপনি এখন কোথায়? আমি এখন কোথায়? হাসপাতালে। আমি হাসপাতালে, রাউন্ডে 4th রাউন্ড চলছে। ও ডাক্তার বাবু, 3 নম্বর বেডে পেশেন্টকে কি একটা ইনজেকশন দিয়ে দাও। এত চেঁচামেচি কিসের? ও আজকে উইকেন্ড না, তাই উইকেন্ড বলে চেঁচামেচি। ও
উইকেন্ডে শপিং মল বার ছাড়া হসপিটালেও ভিড় হয়? না হাসপাতালে হয় না, সবাই জানে যে আমি উইকেন্ডে হাসপাতালে যাই, তাই সবাই দেখা করতে চলে আসে। আচ্ছা, ওসব বাদ দিন। আপনি বলুন যে আপনি আমার কথা কেন ভাবছিলেন? বাবা হঠাৎ পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছে। ভালোই হয়েছে। না মানে আপনি ডাক্তার ফাক্তার দেখাননি? আপনি থাকতে অন্য কাউকে দেখাবো কেন? ও হ্যাঁ, ঠিকই। তা আমি কি এখন বাড়ি চলে আসবো? হ্যাঁ প্লিজ, একটু তাড়াতাড়ি আসবেন। ব্যাস, আপনি ফোনটা রাখবেন আর দেখবেন আমি ওখানে প্রেজেন্ট। ওকে। চল। ভাই তুই প্রেমে অন্ধ, মুখে মালের গন্ধ, গেলে দরজা বন্ধ। চুপ কর গোবিন্দ। আইডিয়া। হ্যালো প্রিয়া। হ্যাঁ, আমি বলছিলাম যে বাড়িতে মদ আছে কি? মদ? হ্যাঁ মানে উইস্কি, রাম বা চলে গেলেও চলবে। বাবা যেটা মাঝে মাঝে খায় সেটা আছে। হ্যাঁ, তাহলে যেটা আমি বলছি সেটা মন দিয়ে শোনো। ওই দেখো এই দেখো পাগলি মেয়ের কাণ্ড দেখো। আরে মুখের মধ্যে যেটা দেওয়ার কথা সেটা পায়ে ঢেলে বেস্ট করছে। আরে কোন ডাক্তার তোকে এই বিদ্যে শেখালো বল দেখিনি মা? সকালবেলা হসপিটালে যে ডাক্তারের সঙ্গে দেখা করতে গিয়েছিল হ্যাঁ। সেই ডাক্তার। ও এর মধ্যে সে তোকে কম্পাউন্ডার বানিয়ে নিয়েছে। এই কি রে? জয় গুরু, তুই গিয়ে ডাক্তারি কর, আমি ততক্ষণে এই নার্সটাকে দেখি। এই শোনো, ইস্ত্রি কাপড় নিতে শোনাও আর নিয়ে এখান থেকে ফটো। ওই তেরকম মালুম আপন কোন? এই কান যাচ্ছি না, ওকে বুঝিয়ে দে আমি কেন এসেছি। বোঝাচ্ছি, ও এসেছে ডাক্তার হিসেবে আর আমি এসেছি তোমার ডার্লিং হিসেবে। হাই। হাই। এটা আমার দিদি। নমস্কার। নমস্কার। আসুন, ভেতরে আসুন। চলুন। এখানে কিরকম মদ গন্ধ আসছে? মনে হয় কারোর মুখ থেকে বেরোচ্ছে। আসলে আমাদের ঘরের ভেতর থেকে আসছে। আপনিও? না, আপনি যে বলেছিলেন মদ দিয়ে বাবার পা মালিশ করতে, ও হ্যাঁ, তাই জন্য এই ঘরে ছড়িয়ে গেছে। গুড। পা থেকে যখন সারা ঘরে ছড়িয়ে গেছে তার মানে অনেকটা সেরে গেছে। চলুন দেখি, চলুন। হ্যাঁ আসুন। না। ওমা, আরে ওয়েলকাম। বসো জামাই, বসো সানিন। কিছু মনে করবেন না ডাক্তার, বাবা এরকমই, আমার সঙ্গে কাউকে দেখলেই ভাবে তার সঙ্গে আমার। আগে কখনো পড়ে মাথায় চোটফোট পেয়েছিল নাকি? না। আরে কি হলো কি জামা? মুখটা বন্ধ রাখো না, নাহলে কিন্তু মানসিক রোগী ভেবে মেন্টাল হসপিটালে রেফার করে দেবে। কমাস হলো? কমাস এই তো একটু আগে পড়ে গেলাম। আপনাকে নয়, ওনাকে জিজ্ঞেস করেছি। ও সরাসরি পা থেকে পেটে উঠে 5 মাস। কি করে হলো? এটা কি আমাকে না ওকে জিজ্ঞেস করো? উফ বাবা, কোনটা কাকে জিজ্ঞেস করা হয় সেটাও জানো না, সত্যি। কি করে বুঝবো বল? এই তো পেটে আছে, পকাত করে কখন পায়ে নেমে গেল? বাদিন কাকু, আপনি বরং ডাক্তার খুলে বলুন জয় গুরু। ফ্ল্যাশব্যাক। আপনার অবস্থা আমি বুঝতে পারছি। জলের মাছকে ডাঙায় তুলে নিলে সে তো ছটফট করবেই। আমরাও জলচর কাকু, ভাববেন না। জয় গুরু। কাকু, ছিপি ধরে দেব না বোতল দিয়ে? ওই না, বোতল থেকে সরাসরি ছেড়ে দাও বাবা। জ্বলে গেল আর চলে গেল। বেলা আর একটু দেবো? এবার ভুলে গেল। এই নিন চা। জয় গুরু। কিসের টাইম? ওষুধের টাইমিং, ওষুধের। ঠিক সময় ওষুধটা না পড়লে এই পায়ের ব্যথা যেতই না। এখন ব্যথা কেমন আছে কাকু? মনে হচ্ছে পাটাই নেই। ফ্র্যাকচার হয়নি তো? ফ্র্যাকচার যদি হতো তাহলে আমি বুঝতে পারতাম না। এক্সরে না করে কি করে বুঝবেন? একটা কথা বলুন তো, এই এক্সরে মেশিন আগে তৈরি হয়েছিল না ডাক্তার আগে তৈরি হয়েছিল? ডাক্তার। দেয়ারফর এক্সরে মেশিন আগে বুঝবে না ডাক্তার আগে বুঝবে? ডাক্তার। কাকু, ওষুধটা ঠিক সময় খেয়ে নেবেন। হ্যাঁ চিন্তা করো না, পুরোটাই একসঙ্গে খেয়ে নাও। আসি কাকু। আবার ডাকলে ওষুধ। হ্যাঁ ঠিক আছে, আসি। চল। আপনাদের চা? লাগবে না, এই সময় আমরা চা খাই না, বডি অ্যাডজাস্ট করে না। জয় গুরু। লাগবে না মানে? আমার লাগবে, তোর না লাগলো? এই আমারও লাগবে, ফোন এসছে। কে যে এই সময় ফোন করে না? আসুন। চলুন। আচ্ছা, আপনি আমাকে ফোন কেন করেছিলেন? ওই যে আপনার বাবা পড়ে গেছিল। সেটা তো আমি আপনাকে ফোনে বলেছিলাম। আমি ফোন করেছিলাম, ভুলে গেছি। আচ্ছা, মনে পড়লে বলবেন, আমি অপেক্ষা করে থাকবো। ওকে। কাপ, এটা নিয়ে গেলে আবার অন্য কিছু খেয়ে ফেলতাম। বুঝতে পারলেন না তো? না। বাই। আচ্ছা কি ব্যাপারটা কি বলুন তো? আপনি বলেন কর্নেলের মেয়ে আসবে, আমি পুরো দুপুরটা অপেক্ষা করলাম ওর জন্য, ও তো এলোই না।
আপনি কোনো চিন্তা করবেন না, ওইখানেই আপনার আমি সম্বন্ধ করব। আমি খোঁজ নিয়ে দেখছি ও কেন এলো না। আমি তাহলে এখন আসি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। গুড ইভিনিং ডক্টর। গুড ইভিনিং। আমি ইন্সপেক্টর সুদীপ্ত রায়। বসুন। থ্যাংক ইউ। বলুন। লুক ডক্টর, আপনার হসপিটালে একজন বিচারাধীন পেশেন্ট মার্ডার হয়েছে। হসপিটালের কোনো স্টাফ মুখ খুলতে চাইছে না। আপনি ওদের একটু কোঅপারেট করতে বলুন। দেখুন ইন্সপেক্টর, আমার কাজ হচ্ছে রোগীদের চিকিৎসা করা, হাসপাতালটাকে ঠিকঠাকভাবে চালানো, কারণ মুখ খোলানো নয়। যার ইচ্ছা হবে মুখ খুলবে, যার ইচ্ছা হবে মুখ বন্ধ রাখবে। আমি কাউকে কিছু বলতে পারবো। আই এম ভেরি সরি। থ্যাংক ইউ। হ্যালো হ্যালো, মাস্টারদা বলছেন? হ্যাঁ বলছি। আমি সুকুময় দাস বলছি, টালিগঞ্জ থেকে। খুব বিপদে পড়ে আপনাকে ফোন করেছি দাদা। আপনাকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? জগাই আর মাদাই নামে দুজন দালাল আমার একটা জমি কবজা করে বসে আছে দাদা। আমার 20 কোটি টাকা ফেসে আছে। আমার এক বন্ধু বলল আপনাকে ধরলে নাকি কাজটা হয়ে যাবে, তাই জন্য অনেক কষ্ট করে আপনাকে ফোন করছি দাদা। আপনি আমার এই হেল্পটা করে দিন। আমি আপনাকে 50 লাখ টাকা দেবো। কত বললেন? 50 লাখ। ঠাকুর খিচে করেন 50 লাখ। আমায় কি করতে হবে? হ্যাঁ, জগাই আর মাদাই কাল সকালবেলা রাজারহাট যাচ্ছে জমি দেখতে। আপনি ওদের মধ্যে যে কোনো একজনকে কিডন্যাপ করে দেন। আমি অন্যজনকে দিয়ে কাজটা করিয়ে নেব। আপনি টাকা রেডি রাখুন, কাজ হয়ে যাবে। সত্যি দাদা? ধন্যবাদ। বিল্লাহ। তুই আর ইসমাইল আমার 0848 গাড়িটা নিয়ে যাবি। ও টাকার গন্ধে আসবে। এলেই ঝেলে দিবি। বাহ বাবা 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 বাবা, বিড়ালটাকে ডাকবো আমি আর মারবে ওরা। হ্যাঁ, তুমি আমাকে কোনো কাজ দিতে চাও না কেন বলো তো? আজ এই জন্য আমাকে কেউ ভয় পায় না। আরে তোমার যদি কিছু হয়ে যায় এই দলটা কে চালাবে? কে চালাবে? আমি। ঠিক আছে, ওকেও নিয়ে যাস। আমার লোকেরা ফোন করছে। ওদেরকে বল হনুমানের পুজো দিয়ে মাস্টারকে লাড্ডু খাওয়াতে। মানে বল। হ্যালো হ্যালো ছোটুদা, তুমি কোথায়? আমি ঠিক আছে তোরা লাড্ডুটা নিয়ে গিয়ে দাদাকে খাইয়ে দে। তুমি কি ভাট বকছো? আরে যেটা বলছি সেটা কর। রাখ। এই না। সালা, আমি ওকে ফেলতেও পারছি না, গিলতেও পারছি না। সোরের বাচ্চা। বিজয়, এসো। বাহ, শাড়ি। তোমার সাথে প্রথম বেরোচ্ছি তো, তাই দিদির শাড়িটা পরলাম। ভাল লাগছে? ঠিকই আছে, চলো। এ কি হাসছো কেন? ভাল লাগছে না? না, মনে হচ্ছে ফার্স্ট টাইম শাড়ি পরে সরস্বতী পুজোতে অঞ্জলি দিতে যাচ্ছ। পড়াটা ঠিক হয়নি আসলে। এ কি মোবাইল? তুমি যে বলো তুমি মোবাইল ইউজ করো না। এটা আমার নয়, আমার এক ছোটবেলাকার মাস্টার মশাইয়ের। ওনার ভাই হসপিটালে ভর্তি আছে তো, তাই মাঝে মধ্যে খোঁজ খবর নেওয়ার জন্য উনি ফোনটা আমাকে দিয়েছেন। এক সেকেন্ড। হ্যাঁ, হ্যালো। এই হারামজাদা, আমার ভাই কোথায়? আপনাকে তো বললাম মাস্টার মশাই, আপনার ভাই আইসিইউতে আছে। এই এক্ষুনি আমার ভাইকে ছেড়ে দে। মাস্টার মশাই, এইভাবে যখন তখন তো হসপিটাল থেকে পেশেন্টকে ছাড়া যায় না, দেয়ারফর একটু বোঝার চেষ্টা করুন। আরেকটা জিনিস, এই যে মোবাইল ফোনটা দিয়েছেন বলে বারবার ফোন করবেন না। এই সোরের বাচ্চা, এই শালা ডাক্তার নাকি? খুলে ফেলো। কি? শাড়িটা লাট খেয়ে আছে তো, ইস্ত্রি করতে হবে। ও ঠিক আছে। তুমি তো লন্ড্রির লোকেদের মতন ইস্ত্রি করছো। 7 বছর ধরে করছি। 7 বছর ধরে ইস্ত্রি করছো? না মানে অপারেশন টেবিলে ঠিক এইভাবেই ছুরি ঘষে সার্জারি করতে হয় তো, তাই যন্ত্রটাই শুধু আলাদা, চালানোটা একই। এই নাও তোমার শাড়ি। এবার আমি তোমাকে যেভাবে পরে দেখাচ্ছি সেইভাবে পড়ো। হ্যাঁ, এই দেখো, এই শাড়ির কোনাটা নিলে, এখানে গুজে এখান থেকে একটা রাউন্ড। এবার শাড়ির আঁচলটা নিয়ে ঘুরিয়ে কাঁধে, এবার কুচিটা এইভাবে কোমরে। হয়ে গেল।
নাও এবার তুমি পড়ো। গুলিয়ে গেছে, তুমি পড়িয়ে দাও। ঠিক আছে। আমাকে কি বলবে বলেছিলে? সেটা এখনো পেটে আছে নাকি মুখে এসেছে? মুখে। তাহলে বলে দাও। এক মিনিট, আপনার একটু অন্যদিকে তাকান না, এখানে এখন অনেক কিছু হতে চলেছে। হ্যালো মাস্টার মশাই। এই তখন আপনার ফোনটা তুলতে পারিনি, আপনার বৌমার সঙ্গে একটা রোমান্টিক সিন চলছিল। তারপর দেখলাম আপনার আইসোখানা মিস কল। যাকে বলুন কি ব্যাপার? শুয়োর, আমার ভাইকে তুলে নিয়ে গিয়ে আমার কাছে লাড্ডু পাঠাচ্ছিস? ও, এটা আপনার ভাই? আমি তো ভেবেছিলাম জগাই মাদের মধ্যে একজন। প্রথমে আমার মোবাইল, তারপর 50 লাখ টাকা, এবার আমার ভাই। এক এক করে সব ছেড়ে দিচ্ছিস তুই। এই শোন, আমার ভাইকে ছেড়ে দে। ছেড়ে দিলে সুকুমারের ওই 50 লাখ টাকা পাবো কি করে? আপনি এক কাজ করুন মাস্টার মশাই, আপনার প্রভিডেন্ট ফান্ড থেকে 50 লাখ টাকা আমাকে দিয়ে দিন, আর আপনার এই স্ক্র্যাপ মালটাকে নিয়ে যান। কোথায় টাকা নিয়ে যেতে হবে? হ্যাঁ, এবারে লাইনে এসছেন। বানতলা, ওখানে একটা ভেড়ি আছে, ভেড়ির ধারে টাকাটা নিয়ে দাঁড়াবেন। আর হ্যাঁ, মোবাইলের চার্জারটা একটু নিয়ে আসবেন, বুঝলেন? চার্জ একদম কমে গেছে, নইলে মাঝে মাঝে আপনার যে মন করে আমার সঙ্গে কথা বলতে, সেটা আর পারবেন না। এই একটা মাত্র দাগ আছে, কোনোভাবে রাত্রেই কাটবে, ঠিক আছে? দাদা, মোবাইলটা চার্জে বসিয়ে দেবো? মোবাইলটা চার্জে বসিয়ে দেবো? আমাদের ছেলেরা রেডি আছে? হ্যাঁ দাদা, রেডি আছে। ডাকবো? এখন না, আগে আসো। মাস্টার, ও মাস্টার মশাই, আরে ও মাস্টার মশাই, এদিকে এদিকে। এই মোবাইলের চার্জটা একেবারে চলে গেছে তো, ওদিকে দে। তাই এই মালটা ভাড়া করে নিয়ে এসেছি। না দাদা, ওদিকে তো গাড়ি যাওয়ার রাস্তা নেই, তাছাড়া ওটা অন্য থানার আন্ডারে। টাকাটা এনেছেন মাস্টার মশাই? আমার সঙ্গে আছে, এসে নিয়ে যাও। ওরে বাবা, আমার জলতঙ্ক আছে মাস্টার মশাই, জল ভেঙে যেতে পারবো না। তাহলে টাকাটা দেবো কি করে? আপনি দেখুন, আপনার সামনে একটা নৌকো আছে, ওর মধ্যে টাকাটা রেখে নৌকোটা ঠেলে দিন। 50 লাখ টাকা ডুবে গেলে কি হবে? আরে সেটা নিয়ে আপনি ভাবছেন কেন মাস্টার মশাই? টাকাটা তো আমার, আমি বুঝে নেবো। আপনি দিন দিন দিন, নৌকোটা রেখে ঠেলে দিন। চার্জার চার্জার। মাস্টার, থ্যাংক ইউ। এই যে জায়গায় সাঁতার জানো? জানোটা কি? হ্যাঁ, শুধু অন্যের গলা নকল করতে। এই যে মাস্টার মশাই, আপনার এই লেদোস ভাইটা সাঁতারও জানে না। ওই যে আপনি 50টা লোক ভাড়া করে এনেছেন, তাদেরকে বলুন সাঁতার কেটে এসে আপনার এই ভাইটাকে পিঠে করে নিয়ে যেতে। আমি আসি, ওই ফোনটাকে চার্জে বসাতে হবে তো। বিল্লাহ। গুড মর্নিং। এরকম ভাবে দুমদাম করে আমার অফিসে চলে আসবেন না। মিডিয়া অলরেডি আওয়াজ দিতে শুরু করেছে। আপনারা আমার মাঝখানে মানে মাখামাখি সম্পর্ক। মাখামাখি করতে আসিনি, একটা কমপ্লেন লজ করতে এসেছি। কিসের কমপ্লেন? আমার মোবাইল হারিয়ে গেছে। তার জন্য আপনি আমার কাছে এসেছেন? এখন মোবাইল হারানো বাচ্চাদের খেলা, এটা কিনে নিন। মোবাইল কেন, মোবাইলের দোকানও কিনে নিতে পারি, কিন্তু ওই ফোনটায় একটা ভিডিও আছে। কিসের ভিডিও? গত শনিবার রায়চকে আপনি যা করেছেন তার ভিডিও। কেন রেকর্ড করতে গেলেন? আমার এতগুলো ফাইল আপনার কাছে আছে, ভাবলাম আপনার একটা ফাইল আমার কাছে রেখে দিই, যদি কোনো কাজে লাগে। তখন তো আর ভাবিনি ওটা হারিয়ে যাবে আর একটা ঢ্যামনার হাতে গিয়ে। তাহলে ওকে বাঁচিয়ে রেখেছেন কেন? শেষ করে দিন ওকে। ও যে সে ছেলে নয়, পুকুরের এই পারে পুঁতে দিলে ওপারে গাছ হয়ে বেরোবে। অলরেডি আমার 1 কোটি টাকা খেয়েছে। ভিডিওটা যদি একবার দেখে ফেলে, আপনার প্যান্ট খুলে বিধানসভার হাইকোর্টের মাঝখানে দাঁড় করাবে। আপনার পাওয়ার আছে, লোকজন আছে, খুঁজে বের করুন ওকে। বিজয়, এটা দেখো, এটা কিরকম? কি দরকার প্রিয়া সব ঝামেলার জিনিস কেনার? ও, তুমি তোমার মাস্টার মশাইয়ের পুরনো ফোন রাখতে পারো, আর আমি ভালোবেসে একটা ফোন দিচ্ছি, সেটা রাখতে পারো না? বিজয়, বিজয় দেখো 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 না। খুব ভালো লাগছে প্রিয়া। আমাকে নয়, ওইদিকে দেখো দেখো। লজ্জা করে না? ফোন চুরি করছো?
দেখে তো মনে হয় কলেজে পড়ো। না না, আমি তো দেখছিলাম। কি হয়েছে ম্যাডাম? ফোন চুরি করে পকেটে ঢুকিয়েছে। আসলে আমার গার্লফ্রেন্ডের হ্যাপি বার্থডে, তাই দেবো বলে নিয়েছিলাম। ছি 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 ছি, চুরি করে মোবাইল দিয়েছে, জানতে পারলে তোমায় ভালোবাসবে? ঘেন্নায় তোমার আর মুখ দেখবে না। তুমি কি ভাবছো একটা মাফিয়ার ফোন চুরি করে খুব বাহাদুরি কাজ করেছো? এই তোমার ভালোবাসা? এরপর তো বিয়ের বেনারসি চুরি করে আনবে। তোমার মুখ দেখতে আমার লজ্জা করছে, চোর কোথাকার। বিজয়, বিজয়, কি হলো? ভাবো, গার্লফ্রেন্ডকে গিফট দেবে বলে মোবাইল চুরি করছে, এরপর তো বিয়ের বেনারসি চুরি করবে। ওদের ছাড়ো, সবাই তো তোমার মতন নয়। আই এম ভেরি লাকি। চলো না হ্যান্ডসেট কিনতে যাই। হ্যাঁ, আমার না এক্ষুনি হসপিটালে যেতে হবে। হ্যাঁ, কেন? একজনকে ডিসচার্জ করতে হবে। এসো এসো এসো। আজ এটা আমি ভগবানকে দিয়ে দেবো। কেন 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 কি হচ্ছে? কি হচ্ছে? প্রিয়া চোরেদের একদম পছন্দ করে না। সে যদি জানতে পারে আমি চোর, তাহলে ঠাস করে একটা চড় মারবে, আমার এই দাগি গালটা ফেলে রেখে দিয়ে চলে যাবে। তার চেয়ে আমি মোবাইলটা আমার ভগবানকে। কথা শোনো, আমার কথা শোনো। প্রণামীর বাক্সে দিবি তো, তার থেকে এই ব্যাগটাকে প্রণামীর বাক্স মনে করে এর মধ্যে ফেলে দে। দেখ, শঙ্কর তো মহাদেবের জেরক্স কপি ফেলে দে। আমি অরিজিনালে বিশ্বাস করি, জেরক্স নয়। এই দুদিন আর দুদিন তোর গ্রহ নক্ষত্র ভাই ভাই করে ঘুরছে, আর দুদিন বাদে দেখ কি হয় ভাই। দেখ 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 দেখ। চল, দুদিন নয়, আর মাত্র 5 গুনবো। তার মধ্যে যদি কোনো ফোন বেজে ওঠে, তাহলে ফোনটা তোর, না হলে এই প্রণামী বাক্সে। আস্তে গণেশ ভাই। 1 আজ তোমার পরীক্ষা ভগবান, তুমি 2 পাথর নাকি প্রাণ, 3 তুমি আছো কি না আছো তার প্রমাণ। 4 কথা বলো, কথা বলো, কথা বলো, 5 আরে কথা বলো। না করে না করে না করে না করে না না। হ্যালো, লক্ষ্মী পেঁচাকে কিছু দিতে চায়, কথা বল, কথা বল। হ্যালো, হাতে আলাদিনের প্রদীপ পেয়ে কেমন লাগছে বচ্চন? তুই তো বলি ফোনের কথা কেউ জানে না, তো জানে। বচ্চন তো এখানে নেই। বচ্চনকে ধরতে হলে আপনাকে বোম্বেতে অ্যাসিডি করতে হবে। অবশ্যই এখন ওনাকে পাবেন না, এখন তো ওনার নাতনির সঙ্গে খেলার সময়। বাবার নাম রমেশ, উল্টোডাঙ্গার ইন্দিরানগরে লটারির দোকান আছে, এটাতে হবে না পুরো ঠিকুজি কুষ্টি বলতে হবে। শুনুন, মাস্টারের কাছ থেকে যে 1 কোটি টাকা নিয়েছেন, তার থেকে 10 লাখ টাকা নিয়ে এক্ষুনি ইকো পার্কের সামনে চলে আসুন। কোনো রকম চালাকি করার চেষ্টা শুনুন। হ্যালো হ্যালো হ্যালো, এ তো টাকার ব্যাপারটাও জানে। মালটা কে বলতো? অলক্ষী, এরা টাকা দেয় না, নেয়। অলক্ষী টাকা নিতে আসছে। জয় গুরু। ফোন আমি করেছিলাম। আপনার টাকা রেডি। আমি টাকার জন্য আসিনি, দেখছিলাম আপনারা আমার কথা কতটা শোনেন। বেশ বাধ্য ছেলে তো আপনি। এবার আমি যেটা বলবো সেটাই করবেন। করবে করবে জয়গুরু, ও তো আসলে বাবার কথা ছাড়া সবার কথা শোনে, নিশ্চয়ই করবে। আপনার পেছনে এখন 3 জন আছে। পুলিশ কমিশনার দিবাকর সাহা, আন্ডারওয়ার্ল্ড কিং মাস্টার, আর আমি। এদের মধ্যে দিবাকর সাহার হাত থেকে আপনাকে বাঁচতে হবে, আমার কথা মতো চলতে হবে, আর মাস্টারকে খুন করতে হবে। যদি না করেন, আপনার পুরো বায়োডাটা মাস্টারের হাতে পৌঁছে যাবে। আন্দাজ করতে পারছেন নিশ্চয় কি হবে? 24 ঘন্টা সময় দিলাম, ভেবে দেখুন কি করবেন। মারবেন না মরবেন? Your time starts now. এটা আনঅফিশিয়ালি করা হচ্ছে, যেভাবেই হোক লোকটাকে ট্রেস আউট করতে হবে। আমার ফোন বাজে, দেখ লক্ষ্মী না লক্ষ্মী, দেখ ধর। হ্যালো, গুড মর্নিং স্যার। আমি রিলেশন কমিউনিকেশন থেকে বলছি। হ্যাঁ বলুন স্যার, আপনার বিল পে করার আজই লাস্ট ডে। বিল কত টাকা? 1700 টাকা স্যার। 1700 টাকা? কেন, আমি তো ফোন ধরেছি, করি তো নি। কি করে এত বিল উঠলো? ও আই এম সরি স্যার, আমি একটু চেক করে বলছি। সরি স্যার, 1700 না, 730 টাকা 45 পয়সা। হ্যাঁ তাই বলুন, ভালো করে দেখেনও না। আপনি এখন কোথায় স্যার? সল্ট লেকে। সল্ট লেক? আপনি সল্ট লেকের ঠিক কোথায় আছেন স্যার? কেন, এসে গোলাগুলি করবে? না স্যার, আমাদের এজেন্ট গিয়ে আপনার কাছ থেকে বিল কালেক্ট করে স্যার। আপনাকে পাঠাতে হবে না, আমি সামনের কোনো আউটলেটে জমা দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, আপনার দিনটি শুভ হোক। সল্ট লেকের কোথায় রিলেশন আউটলেট আছে? সল্ট লেক থানাতে খবর দিন, 10 মিনিটের মধ্যে ওখানে আমার টিম চাই। হারি আপ, হারি আপ, কুইক।
তুই এখানে থাক, আমি আসছি। এই তাড়াতাড়ি ফিরিস, নইলে বারবেলা পড়ে যাবে। জয়গুরু। স্যার বলা হয়েছে স্যার, এই নাম্বারে যখন কেউ বিল দিতে আসবে আমাকে সিগন্যাল দেবে। ওকে স্যার। এভরিওয়ান শুড বি অ্যালার্ট। ইয়েস স্যার। নেক্সট। ইওর নাম্বার প্লিজ। ক্যাশ ইট। বের কর। মাস্টারের ফোন চুরি করা কোথায়? আমি কারো ফোন চুরি করিনি স্যার, আমাকে একজন টাকা আর ফোন নাম্বার দিয়ে বললো বিলটা জমা করে দিতে স্যার। কে কে? আমি জানি না স্যার, আমি জানি না। নিয়ে যাও কে? হ্যালো। আপনি এজেন্ট সেজে ফাঁদ পাতবেন আর আমি সেই ফাঁদে পা দেবো। আপনি আমাকে ধরবেন আর আমি ধরা দেবো। আপনি আমাকে কেলাবেন, ইজ ইকুয়াল টু আমি কেলানি খাবো। আপনি দারোগা না হোমগার্ড? হ্যাঁ, এই শালা শুয়োরের বাচ্চা, কোথায় আছিস তুই? হ্যাঁ কোথায়? আপনার নাকের ডগায়। বাইরে আসুন, ঢাইকে রেখে আসবেন। কোথায় কোথায়? ভাগ শালা, কি হচ্ছে? ভুল লোককে ধরেছেন, ওটা আমি নই। আর এইভাবে যাকে তাকে ধরবেন না, কেস খেয়ে যাবেন, প্রমোশন আটকে যাবে। কোথায় তুই? মালিক মালিক। আরে আপনার মালিক নয়, আমার মালিক। আরে হতচ্ছাড়া, আমি কি করে জানবো তোর মালিক কোনটা? মাথা গরম করবেন না, এটাই তো খেলা। টাওয়ারের সিগন্যাল দেখে মোবাইল কোন এরিয়াতে আছে সেটা বুঝতে পারবেন, কিন্তু কার পকেটে আছে সেটা কি করে বুঝবেন? দেয়ারফর আজকের মতন খেলাটা এখানেই শেষ। আই পুলিশ, আপ পুলিশ। এতর দ্বারা আপনাদের সকলকে জানানো যাইতেছে যে আমরা মানিকতলা মূকবধি সংস্থার সদস্য, এক কথায় যাহাদের পরিচয় প্রতিবন্ধী। মাসিমা, আপনার মুখ কান বন্ধ, চিন্তা করবেন না, কিছুদিন পর আমাদেরও সবকিছু বন্ধ হয়ে যাবে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমার সব বন্ধ হয়ে যাওয়ার আগে আমি কেটে যাই। জয় গুরু। তোমার পরীক্ষা আমরা নয়, আমরা নয়, অন্যজন, অন্যজন। আমার বিরুদ্ধে কোর্টে সাক্ষী দিবি? না দে না না, পিস্তল দে। গায়েব করে দে। এই দাঁড়া। কিরে, হ্যাঁ আমাদের থেকে পালাচ্ছিস কেন শালা? এই চুপ করে আছিস কেন, বোবা নাকি? এত দ্বারা আপনাদের সকলকে জানানো যাইতেছে যে আমরা মানিকতলা মূক ও বধির সংস্থার সদস্য, এক কথায় যাহাদের পরিচয় প্রতিবন্ধী। আমাদের সাহায্যার্থে আপনাদের কাছ থেকে যে কোনো দান সশ্রদ্ধায় গ্রহণ করা হইবে। মানিকতলা মূক ও বধির সংস্থা। দাদা,
এরা বোবা গালা। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ বলছিলাম কি আপনার শাটার খোলা? বলতে পারছি। ছোটবেলায় সোনাশি আমাকে বলেছিল যে রোজ যদি হনুমান চালিশা পড়ো দেখবে হনুমান মানুষের রূপ নিয়ে ঠিক তোমার কাছে এসে তোমার গলা ফিরিয়ে দেবে। আপনি তো স্বয়ং হনু। এই শালা গুলি চালিয়ে দেবো। মিথ্যে কথা বলছিস কেন শালা? আসলে না মার্ডার তুই প্রথম চোখের সামনে দেখলাম, তারপর ভাবলাম যদি মুখ খুলে আপনি আমায় ছেড়ে দেন। কি নাম তোর? আগে শঙ্করাচার্য স্যার, বুঝলেন, প্রফেশনাল জ্যোতিষী স্যার, সোম থেকে শনিবার সকাল 10টা থেকে 5টা স্যার। বাড়িতে থাকলে স্যার কোনো এক্সট্রা চার্জ নেই স্যার। তবে আমাকে মারবেন না স্যার, আপনি কিন্তু গ্রহের কোপে পড়ে যাবেন স্যার। তুই আমি কি আমি কি করে জানবো? একটু আগে তো আলাপ হলো। আমিও তোকে চিনি না। আসলে না আমার ওই কাজিনীর আমির খানের মতন অবস্থা, মাঝে মাঝেই বলে যাই। আচ্ছা এখানে তো ভিড় কেন, কি হয়েছে? তোকে খুব চেনা চেনা লাগছে। আপনাকেও চেনা চেনা লাগছে। হ্যাঁ কোথায় যেন আপনাকে দেখেছি। শাহাদা ফোন করেছে। আমি তো আবার কাজিনীর আমির খানের মতন, আমার মনে থাকে না কি হয়েছে, কোথায় হয়েছে। হ্যাঁ শাহাদা বলুন। কলকাতার বেশ কয়েকজন মোবাইল চোরকে আমি তুলে এনেছি। এরা সব আছে মোবাইল চোরকে চেনে। আপনি আপনার চুরি যাওয়া মোবাইলে ফোন করুন, দেখি যদি গলা শুনে এরা চিনতে পারে। এই ভালোভাবে শুনবে, মুখ খুলবে না, কানের কাজ। ঠিক আছে, আমি এক্ষুনি আমার ফোনে ফোন করছি। বন্ধ কর না, বন্ধ করতে বলছি না। বন্ধ করলে আর চাপ হবে। এটাকে নিবি না। দাঁত কালাচ্ছি, মরে গেলে না দাঁতটা মিউজিয়ামে রেখে দেবো, আর গাইটা বলবে দেখুন বিশ্বের শ্রেষ্ঠ দাঁত কালানে, মরণকালেও হাসে। বিশ্বের শ্রেষ্ঠ দাঁত কালামের সঙ্গে যদি কথা বলতে হয় ফোনটা বের করে দে। হ্যালো, নমস্কার মাস্টার মশাই। কেন নমস্কার করছিস কেন? আরে যার ফোন নিয়ে সকাল সন্ধ্যে লপড় চপড় করছি তাকে একটা নমস্কার না করলে হয়? দেখে ওই হোমগার্ডটা আমাকে ধরার নতুন কিছু বুদ্ধি দিল নাকি? এই শালা শুয়োরের বাচ্চা, হোমগার্ড কাকে বলছিস তুই? ওফ, আপনাকে কে কথা বলতে বললো? আরে ও আমাকে হোমগার্ড বলছে কেন? আপনি আমার পুরো প্ল্যানটার 12টা বাজিয়ে দিলেন। আপনার মতো ক্যালানিং অফিসার আমি আর দেখিনি। মাস্টার মাস্টার মুখ সামনে কথা বলো কিন্তু। মাস্টার মশাই, আপনি আর ও একই জিত থেকে তৈরি, একজন পাজামা আর একজন ফতুয়া, দুটোরই পকেট নেই। যাকে আমার এখন অনেক কাজ, তারপর আমি এগোলাম। আপনারা ওখানে বসে তা দিন। বাই। এটা আপনার ফোনের কল লিস্ট। 3 বার আমি করেছি, কবির করেছে, এছাড়া আরো 2টো কলের রেকর্ড রয়েছে। একটা ইনকামিং, একটা আউটগোয়িং। ইনকামিংটা করা হয়েছে এখান থেকে। এই মলয়। ইয়েস স্যার। 27 তারিখ 11:17। ওই সময় কে ফোন করেছিল? স্যার আমি তো চোখে দেখি না, টাকা পয়সা হাতে ঘষেই বুঝতে পারি কত টাকা বা কত পয়সা। কে এসেছিল কি করে বলি বলুন তো? আপনার সঙ্গে এখানে আর কেউ থাকে না? না স্যার, এখানে আমি একাই থাকি। আরে কি, ও অনেকবার আমাদের হেল্প করেছে, কিন্তু এটা ওর জন্য ইম্পসিবল। এখন লাস্ট চান্স। রিটায়ার্ড কর্নেল সব্যসাচী চৌধুরীর মেয়ে প্রিয়া চৌধুরী, ওই আউটগোয়িং কলটা করা হয়েছে ওনার ফোন থেকে। লেটস ফাইন্ড আউট হার। 9332126068, 26 তারিখ সন্ধ্যে 7:22। এই নম্বর থেকে আপনার ফোনে 2 বার ফোন করা হয়েছিল। তিনি কে? এক মিনিট। ও, এটা তো ডক্টর আমাকে ফোন করেছিলেন। ডক্টর? হ্যাঁ, ডক্টর বিজয় বচ্চন। কেন ফোন করেছিলেন? কেন মানে, ইটস এ পার্সোনাল ইস্যু। পার্সোনাল? এই নাম্বারটাও এনার পার্সোনাল, চুরি হয়ে গেছে। আমরা সেই লোকটাকে খুঁজছি যার কাছে এই ফোনটি আছে। সরি, ডক্টর ফোন ইউজ করেন না। এটা ওনাকে এক পেশেন্ট পার্টি কয়েকটা দিনের জন্য দিয়েছিলেন। কোন হসপিটালে কাজ করেন আপনার ডক্টর বিজয় বচ্চন? অ্যাপোলো হসপিটাল। থ্যাংক ইউ। ফোনটা দে। এই বাচ্চা বাচ্চা, প্রিয়া প্রিয়া প্রিয়া। হ্যালো প্রিয়া। তুমি কোথায়? এই তো হসপিটাল থেকে বেরোলাম, বাড়ি যাবো নাকি? কার ফোন ইউজ করছো? আমি হ্যারাস্ট। পুলিশ কমিশনার আমাকে ডেকে পাঠিয়েছেন। আমি পুলিশ হেডকোয়ার্টার থেকে ফোন করছি। যার ফোন সেও ছিল। তুমি ইমিডিয়েটলি ফোনটা দিয়ে দাও প্লিজ। বলুন। এই লোকটি হচ্ছে নাটের গুরু, কর্নেল সাহেবের মেয়ে। যেদিন আপনার সঙ্গে ওই হাসপাতালে দেখা করতে এসেছিল, এই লোকটা ওখানে ছিল। লোকটা না মেয়েটাকে একবারে পুটিয়ে নিয়েছে। উল্টোডাঙ্গার ইন্দিরানগরে থাকে। শুনেছি যে ওই কর্নেল সাহেবের জামাইকে খুব পছন্দ। খুব শীঘ্রই ওদের এই পাকা দেখা হবে। পাকা দেখা? আমার সঙ্গে পাকা কথা বলে অন্য লোকের সঙ্গে পাকা দেখা? হওয়াচ্ছি। কোনো ফটো আছে? এই যে, এর জন্য আমি আপনাকে ফোন করেছিলাম। ছেলেটি ইন্দিরানগরে থাকে, মেয়েটির সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু এটাকে পটি নিয়ে বিয়ে করার প্ল্যান করছে। এই আপনার পাত্রী ভাগিয়ে নিয়ে চলে গেল? একে তো সকালে আমি দেখেছি, দেখে তো ল্যাদ খাওয়া মাল মনে হচ্ছিল। এই আপনার পাত্রী? আপনি একে সরিয়ে দেন, তারপর মেয়েটিকে কিভাবে হ্যান্ডেল করবো সেটা আমি বুঝে নেবো। যত টাকা লাগে আমি আপনাকে দেবো। সেলিম মার্ডার কেস চাপা দেওয়ার জন্য আপনি আমাকে অনেক হেল্প করেছিলেন। এটা আমি আপনাকে ফ্রি সার্ভিস দেব। আর হ্যাঁ,
আপনার হসপিটালে বিজয় বচ্চন বলে কোনো ডাক্তার আছে? কই না তো। খোঁজ নিন অন্য কোনো হসপিটালে আছে কিনা। থ্যাংক ইউ। চল। ও কাকা, তোমার ছেলে তো? হ্যাঁ, কেন কে আছে? কার পেছনে বাজ দিয়েছে জানো? হ্যাঁ, ও তো সকলের পেছনেই বাজ দেয়। অনেককে আমি চিনিও না, জানিও না। আমি খালি আমার কথা বলতে পারি। কাচিস পরের জামা কাপড় আর ছেলেরা তো লপড় চেপড়। আর আমি এটা কথা বলি, আমার ছেলেকে একটাও গালাগাল দেবে যা বলবো আমাকে বল। আমি অন্য লোকের জামা কাপড় কাটতে পারি, কিন্তু দরকার হলে আমার ছেলে অন্য লোকের জামা প্যান্ট খুলে নেয় বিহারের বচ্চনের মতো। আর আমি এটা কথা दे दे प्यार दे प्यार दे रे दे प्यार दे। চল। ওই যে চললো সেজে গুজে জ্যোতিষের সঙ্গে আমার কাউকে বাঁশ দিতে। ওহ, না খেতে এই জন্য তোকে আমি বড় করে তুলেছিলাম গুন্ডা মাস্টারদের হাতে খুন হবি বলে। আমি মরে গেলে যা খুশি করিস, আমি দেখতে আসবো না। বেঁচে থাকতে একটু এই যে বেশি ফ্যাজর বাজর না করে একটা মোবাইল কিনে দাও, দেখবে পুরো সিনটাই চেঞ্জ হয়ে গেছে। নিউ টাউনের লন্ড্রির দায়িত্ব না নিলে তোকে আমি কিচ্ছু করে দেবো না। দিতে হবে না। হ্যাঁ, দিতে হবে না। কানা করির মুরদ নেই, বড় বড় কথা। আয় আয় আয়, এত রাত্রি কোথায় যাচ্ছিস? ব্যাচেলার ছেলেদের রাতে কত কাজ থাকে তুমি কে জানো রমেশ বাবু? মরবি, ওই মেয়ে ছেলে চক্করই মরবি। বাবা, এটা কি নবান্ন যেটা নতুন মহাকারণ হয়েছে? আস্তে, এটাই মাস্টারের বাড়ি। ওরে বাবা, সম্পদ তুই আমার বন্ধুই না, তোকে আমি চিনিই না, তোর সঙ্গে আমার প্রথম দেখা, তুই আমার বন্ধুই নস। চলি দাদা, লাস্ট মেট্রো ধরে আমায় দমদম যেতে হবে, আসি। তুই আমার বন্ধু, তুই আমাকে চিনিস, আর আমরা যেখানে যাবো একসঙ্গে যাবো। আস্তে আস্তে আস্তে। শোন, সোজা গিয়ে মাস্টারের বাড়ি টাইম মারবো, মোবাইলটা দেবো আর বলবো আপনার 1 কোটি টাকা গাড়িতে রাখা আছে, গিয়ে দিয়ে দিন। পায়ে ধরে কান্নাকাটি করে ক্ষমা চেয়ে নেবো। যদি বলে কেন নিয়েছিলে? মেয়ের চক্করে বলবো একটা মেয়ে আমাদেরকে এই কাজগুলো করতে বলেছে, এমনকি এটাও বলেছে আপনাকে খুন করতে হবে। হ্যাঁ, বন্ধু বান্ধব মার মতো। চ পেছন দিয়ে। ডাক্তারের পাত্রীভাগই নিয়ে গেল, একা আমাদের অতগুলো ছেলেকে মারলো। যতটা সাদাসিধে ভেবেছিলাম ততটাও নয়। বাঁচার জন্য কখনো কখনো বিড়ালও বাঘ হয়ে যায়, তখন যাকে সামনে পায় তার ঘাড়ের ওপরেই লাফিয়ে পড়ে। রাইট। ওরে সালা, সুইমিং পুল বিউটিফুল। রাতের খাবার খুঁজছে ডগি। স্বামী নিত্যানন্দ, রবার্ট, স্বামী জগানন্দ, জনি 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 জনি, স্বামী ধনানন্দ। এলো মহিলা পইলে কে চলা গেল গেল করতে পর্যন্ত তোর ব্যাগে কিছু খাবার আছে। আছে আছে আছে। দে 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 দে। এলো মনে করে পইছে এলো। আমি সালাডে তো লেবু। হ্যাঁ, খেলে দাঁত চোখে যাবে আর কামড়াতে পারবে না। হ্যাঁ, ঠিক বলেছিস। বলে বলে গেল পুরিয়া, আরে বলে গেলি, বলে তুই বলিলা, বলে লুলু লুলু বলে খাবি কি রে, যাই মরে যাবি।
এই মোবাইল চোর আর মেয়ে চোরের মধ্যে কোথাও একটা মিল পাচ্ছি দাদা। কথা বললে মনে হয় কিচ্ছু জানে না, এদিকে পিছন ফিরলেই মেরে দেবে। না না এখন হবে না, হবে না, দাদা ব্যস্ত আছে। দেখ লক্ষ্মী না লক্ষ্মী দেখ। হ্যালো মাস্টার মশাই। এত আস্তে কথা বলছিস কেন? কোনো ঝামেলা পাকিয়েছিস? এই যে মাঝে মাঝে আপনি বাবার মতন খোঁজেন না, এটা দেখে আমার খুব ভালো লাগে। আর তাছাড়া মাস্টার মশাই, আপনি কোথায় আমাদের মাথার উপরে আর আমরা কোথায় আপনার পায়ের তলায়, আসতে তো শোনাবেই। হারামিটা ঢ্যামনা আছে শালা। এই শোন, তোকে একটা কাজ করতে হবে। কি কাজ মাস্টার মশাই? একজনকে খুন করতে হবে। খুন? উল্টোডাঙ্গার ইন্দিরানগরে থাকে, বাবার নাম রমেশ, ওদের একটা লন্ড্রি আছে, বুঝেছিস? একটা নিরীহ ছেলেকে দিয়ে কেন এই কাজ করাবেন মাস্টার মশাই? নিরীহ নয়, ওটাও তোর মতোই ঢ্যামনা। আমার এক বন্ধু ডাক্তারের পছন্দ করা মেয়েকে ফাঁসিয়েছে, তুই ওকে ঝেড়ে দিলে ডাক্তার মেয়েটাকে বিয়ে করবে। এই কাজটা কি করতেই হবে? হ্যাঁ, আর এর জন্য আমি তোকে 50 লাখ টাকা দেবো। 50 লাখ? হ্যাঁ, পারবি তো? আপনি টাকা রেডি রাখুন, কাজ হয়ে যাবে। কি ঢ্যামনা শালা। চল ড্রিঙ্ক নিয়ে বসি। হ্যাঁ রে, এদের কাছে কি খুচরো থাকে না? কেন রে? কথায় কথায় 50 লাখ টাকা দিয়ে দেয়। 1.5 কোটি হলো। চল কেটে দিই। মালটা খাইনি রে। খাসনি কেন? হ্যাঁ, জানিস না জন্তুর আনন্দ এভাবে মুখতে নেই। মিষ্টি করে বল, মিষ্টি করে বল, মিষ্টি করে বল। বাবা খাওনি কেন? বাবা কেন? খেয়ে নাও, খেয়ে নাও। জয়নগরের এদিকে এদিকে এদিকে, চল চল। চল কেটে পড়ি। কালি আমাদের কিছু ছেলেকে ওই ইন্দিরানগরে পাঠিয়ে দে, সব সময় যেন ওর উপরে নজর রাখে। হ্যালো, বাড়িতে আছো? কি হলো তৃষা? তৃষা দরজা খোলো। তৃষা কি হলো? তৃষা আরে কি হলো? তৃষা আরে দরজা খোলো, দরজাটা খোলো। তৃষা খুলছি। চেঁচালে কেন? কি হয়েছে? চেঞ্জ করছিলাম, হঠাৎ একটা আরশোলা। আরশোলা দেখে এমন চেঁচালে যেন ঘরে বাঘ পড়েছে। ঠিক আছে যাও। আউট। শুনেছি শিকারি বাঘ শিকারের জন্য ওত পেতে বসে থাকে। এই প্রথমবার কাউকে দেখলাম কেউ বাঘের গুহায় ঢুকেছে বাঘকে মারার জন্য। দেখছিলাম ঠিক বাঘটাকে কোন জায়গাটা মারবো, সামনে না পেছনে? আচ্ছা আপনি এখানে কেন? সেটা তোমার দেখা দরকার নেই। শোনো, ওকে এখানে মারলে কিন্তু ওর লোকের হাত থেকে তুমি বাঁচবে না। একদিন সময় দিচ্ছি, কালকের মধ্যে কাজ শেষ করো। কাল তো বৃহস্পতিবার, লক্ষ্মীবার কাউকে মারতে নেই। ফোনটা যে তোমার পকেটে আছে সেটা কিন্তু লক্ষ্মীবার হলেও সবাই জেনে যাবে। না তাহলে মেরে ফেলবো। আউট। হ্যালো বলো, মানে বলুন। এদিক দিয়ে যেতে গেলে মরবে। কাম উইথ মি। কোথায়? যাও। আসি। হ্যাঁ, মাস্টার আমায় টাকা দিচ্ছে আমাকে মারার জন্য। এদিকে অলক্ষী মাস্টারের বাড়িতে, সে বলে মাস্টারকে মারতে। কেসটা পুরো দাদাগিরির গুগলির মতো লাগছে। ওই আবার বাজছে, দেখ আবার কি বাজাচ্ছে রে বাবা। প্রিয়া। ও হ্যালো বিজয়, দিদি সিঁড়ি থেকে পড়ে গেছে, আমরা হসপিটালে যাচ্ছি, তুমি এক্ষুনি এসো। প্রিয়া? বিজয়, দিদিকে ওটিতে নিয়ে গেছে। ডক্টর কি বলছে আমরা কিচ্ছু বুঝতে পারছি না, তুমি দেখো। ইনি আপনাদের ফ্যামিলি ডক্টর, যার কথা আপনি বলেছিলেন? হ্যাঁ, আপনি আসুন আমার সঙ্গে প্লিজ ডক্টর, তাড়াতাড়ি। সব ঠিক হয়ে যাবে, চিন্তা নেই। আসুন, দেখুন অ্যাক্সিডেন্টে শুধু স্টমাক ইনজুর্ড হয়েছে তা নয়, উম্বু এফেক্টেড হয়েছে। উম্বের বাইরে বাচ্চার পা বেরিয়ে এসেছে। ওনারা তো আমাকে মা বাচ্চা দুজনকেই বাঁচাতে বলছেন, কিন্তু আমি তো ভগবান নই। বাচ্চা যদি নিজের থেকে ভিতরে পা ঢুকিয়ে না নেয়, আমার পক্ষে কিচ্ছু করা সম্ভব নয়। ইটস 5 মান্থস রানিং, এখনো প্রিম্যাচিউর স্টেজে। আমার লাইফে এরকম ক্রিটিক্যাল কেস আমি একটাও দেখিনি। আচ্ছা,
আপনি তো ওনাদের ফ্যামিলি ডক্টর, আপনি প্লিজ ওনাদের একটু বুঝিয়ে বলুন। ওনারা আমার কোনো কথাই বুঝতে চাইছেন না। আমি হ্যাঁ আপনি প্লিজ বাইরে যান, ওনাদেরকে বলুন যে ওনারা যদি ওনাদের মেয়ের লাইফ বাঁচাতে চান তাহলে আমার পক্ষে বাচ্চাকে বাঁচানো কোনো মতেই সম্ভব নয়। প্লিজ আপনি যান। ডক্টর, ওটি রেডি করুন প্লিজ। বিজয়, তুমি ওদের মতন বলো না, কিছু করতে পারবে না। তুমি কিছু করো। জোর করে মেয়েটাকে শ্বশুর বাড়ি থেকে এনেছিলাম যাতে মেয়েটা ভালো থাকে। এখন যদি বাচ্চাটা কিছু হয় তাহলে মেয়েটাকে মুখ দেখাতে পারবো না। আমি জীবনে কারোর কাছে কোনোদিন হাত জোর করিনি, আজ তোমার কাছে আমি। বিজয়, চল কেটে পড়ি। আমি ওই মেয়েটার হাত দেখেছি, ওর হাতে রাহু কেতু শনি সব জট পাখি আছে। এখনো সময় আছে বিজয়, চল কেটে পড়ি। কি হলো? এটা স্টেরাইল এরিয়া। ডক্টর আপনি কি করছেন? সবকিছু কন্ট্রোলের বাইরে চলে যাবে। ডক্টর আপনি কেন এরকম করছেন? প্লিজ ডক্টর, লিসেন টু মি, দিস ইজ রিডিকুলাস। ডক্টর I can't believe this. Thank you doctor. Thanks a lot. বিজয়, আমি জানতাম তুমি পারবে। তোমার উপর আমার পুরো বিশ্বাস ছিল। বিজয়, একজন ডাক্তার কখনো কখনো ভগবান হয়ে ওঠে, তুমিও তাই। আজ থেকে আমি আমার পরিবার তোমার কাছে চিরঋণী হয়ে থাকবো। বিশ্বাস করো, আমার তোমাকে একটা প্রণাম করতে। না না, এতে আমার কোনো সম্মান যাবে না। একজন জওয়ান যখন দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করে তখন কর্নেল তাকে স্যালুট জানায়, আর একজন পিতাকে যখন সন্তান রক্ষা করে বিপদ থেকে তখন বাবা ছেলেকে প্রণাম করে। একটা প্রণাম করতে দে। আমি ডাক্তার নই, আমি ডাক্তার নই। মিথ্যে বলেছিলাম আপনাদের। আমি আপনাদের রমেশ হোপার ছেলে, যে লোকের বাড়ি জামা কাপড় কাছে আর ইস্ত্রি করে। সেদিন জামা কাপড় দিতে এসে আপনার মেয়ের সাথে দেখা হয়েছিল আর ভালো লেগে গেছিল। প্রিয়া, তোমাকে প্রথম দেখে আমি ভালোবেসে ফেলেছিলাম। একজন ধোপার ছেলে জানলে কোনোদিন তোমার মনে জায়গা পেতাম না। জানলাম তুমি যেদিন হাসপাতালে একজন ডাক্তারের সঙ্গে বিয়ে করার জন্য দেখা করতে যাচ্ছ, আমি সেদিন ওখানে ডাক্তার সেজে গেছিলাম। এটাই সত্যি প্রিয়া, আর এটাও সত্যি যে আপনাদের মেয়েকে আমি বাঁচাইনি। আসলে আপনারা এত ভালো যে ঈশ্বর আপনাদের কোনো ক্ষতি করলো না। বাচ্চু, এতদিন ভাবলাম যে তুই একটা অপদার্থ না। তোর ভেতরে ঘাই মেরে দেখলাম যে তোর ভেতরে সলিড মাল আছে। শোন না, আর এটা ফিনাইলের কাজ করে। সে যন্ত্রণাই হোক আর প্রেম, দুটোই দুয়ের মধ্যে সাফ করে দেয়। মেরে একটা কথা বলবো? বল বল। তুমি ছাড়া আমার ব্যথাটা আর কেউ বুঝলো না রমেশ বাবু।
প্রিয়া প্রিয়া ডক্টর বিজয়, কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট, গাইনোকোলজিস্ট। কারোর হাটে ইঁদুরের গর্তের মতো ফুটো সারিয়ে দিয়েছো, 13 তলা থেকে লাফিয়ে পড়া মানুষের ভাঙা হাড়গোড় জুড়ে দিয়েছো, মা আর বাচ্চাকে বাঁচিয়ে বাচ্চার নামকরণও করে দিয়েছো, সেটাও আমার নাম থেকে। এই সব মিথ্যে, সব মিথ্যে। কিন্তু এই সব মিথ্যের মধ্যে একটা সত্যি আছে, যে সত্যিটা এত রাতে আমাকে তোমার কাছে নিয়ে এসেছে। তুমি আমাকে ভালোবাসো, তোমাকে ডাক্তার হতে হবে না, এইরকমই থেকো, একজন ভালো মানুষ হয়ে থেকো। এদিক ওদিক কি দেখছো? এত রাতে কেউ আমাদের প্রেম দেখতে আসছে না। ফোন করলাম, এলাম। আমি মাস্টারের লোক, তোকে মারলে 50 লাখ টাকা পাবো। 50 লাখ টাকা তো পাওয়াচ্ছি আমি। পালিয়ে গেল। আগে থেকেই বাথরুমে লুকিয়ে বসেছিল স্যার, আমি ঢুকতেই ঘিপ ঘাপ ঘুষি মেরে পালালো। লোকটাকে দেখোনি? হ্যাঁ দেখেছি স্যার। কিরকম দেখতে? দেখতে একেবারে অন্যরকম স্যার। পুরো বডিটা লাল আর ওই গায়ে কালো কালো মাকড়সার জালের মতন দাগ। স্পাইডারম্যানরা যেরকম দেখতে হয় ঠিক সেরকমই স্যার। দেখুন স্যার, আমি না ওর মুখটাও ছেড়ে এনেছি। এটা তো মাস্ক। বসো। ওর মুখটা কেমন দেখতে সেটা জিজ্ঞেস করেছি। সেটা দেখতে গিয়ে তো মুখে ঘুষি মেরে পালালো। তবে খুব চেনা চেনা লাগছিল, কোথাও যেন দেখেছি। কোথায় দেখেছিস? হ্যাঁ, পোর্টে। আমার বন্ধুর সঙ্গে যা দেখতে গেছিলাম ওখানেই দেখেছিলাম। মিলে গেছে। ও বলেছিল বাইরে থাকে। কবিরকে ফোন কর, কাল আমরা হলদিয়া যাচ্ছি। তুমিও আমার সঙ্গে যাবে। একমাত্র তুমি ওকে চেনো। যতক্ষণ না ধরা পড়ছে তুমি এখানেই থাকবে। স্যার, আমার না রাতে বাইরে ঘুমোতে একটু অসুবিধা আছে। কেন? দেখুন, আমি ধোপার ছেলে হলে কি হলো, আমার এক বড় লোক বন্ধু আছে, আমি রোজ রাতে ওর বাড়িতে গিয়ে ঘুমোই। আর ওর ঘরে না এসি লাগানো আছে, আর এসি ছাড়া আমার ঘুম হয় না। দেয়ারফর আপনাদের বিরক্ত করে। বসো বসো। এসি এখানে প্রত্যেকটা বাথরুমে এসি লাগানো আছে, ঠিক আছে? তাই নাকি? এটা খুব ভালো জিনিস, খুব মজার। স্যার, আরেকটা ছোট্ট সমস্যা আছে। কি? আমার ওই যে বড় লোক বন্ধু আছে, ও একটা বাজে অভ্যেস করে দিয়েছে। রোজ রাতে আমার জন্য চিকেন চাপ আর বিরিয়ানি নিয়ে আসে, আর এগুলোর জন্য আপনাদের বলে আর বসো। এটাও হয়ে যাবে? বাহ। আরেকটা অসুবিধা আছে, যেটা ছাড়া আমার রাতে ঘুমিয়ে আসে না স্যার, আর সেটা আপনাদেরকে বলতে পারবো না। বস, এরপর মেয়ে চাইবি তাই না? মারবো এক। মেয়ে না স্যার, ওই ফুলকাটা কম্বল, আমি রোজ রাতে না ওটা মুড়ি দিয়েই ঘুমাই। কি ফাক্কা! জানতাম আপনি এখানে আসবেন। কি ব্যাপারটা কি? মূর্তি এখানে এসেছো কেন? আমার বন্ধু জ্যোতিষী, সে আমাকে বলেছে অপঘাতে আমার মৃত্যু নেই। আমি শুধু এটাই বলতেলাম, আপনার কাজ আমি করছি না। মানে কি বলতে চাইছো কি তুমি? খুলে বলো তো। খুলে বলবো? একটা মেয়ে যখন তার স্বামীকে খুন করাতে চায়, তার দুটো কারণ থাকতে পারে। এক, সে তার সম্পত্তি হাতাতে চাইছে, আর দ্বিতীয়, তার সঙ্গে কারুর ইন্টুমেন্টু আছে। দেখুন, সেকেন্ডটা যদি ঠিক হয় তাহলে আমি আপনাকে হেল্প করতে পারি। মাস্টারের মতন ক্রিমিনালের সাথে এমনিও থাকা উচিত নয়। ওর কাছ থেকে আমি যে 1 কোটি টাকাটা ঝেড়েছি সেটা আমি আপনাকে দিয়ে দিতে পারি। আপনি ওটা পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করে দেবেন। যার সঙ্গে আপনার রিলেশন আছে তার সঙ্গে আপনি খুব সুন্দরভাবে জীবনটা কাটাতে পারেন। থাকলে বলবেন, লাগলে আছে। ব্লাডি হেল! টাকা পয়সা বা অন্য কোনো পুরুষ যদি কারণ হতো তাহলে ওকে মারতাম না, চলে যেতাম। একটা মেয়ে তখনই তার স্বামীকে মারতে চায় যখন বেঁচে থেকেও সে তার হাতে প্রত্যেকটা দিন মরে। আমার যখন যেখানে প্রোগ্রাম থাকতো ও চলে আসতো। একদিন প্রোগ্রাম শেষ হতে মেকআপ রুমে এসে আমাকে প্রপোজ করল। হ্যাঁ বলে দিয়েছিলাম, কিন্তু বাড়ি থেকে একটা ক্রিমিনালের সঙ্গে সম্পর্ক মেনে নেয়নি, বাড়ি ছেড়ে চলে এসেছিল।
ভেবেছিলাম ওকে একটা ভালো মানুষ তৈরি করে সবার সামনে দাঁড় করাবো। মিডিয়ার ভয়ে, লোকলজ্জার ভয়ে এতদিন আপনি আমার বাড়ির চৌহদ্দি মারাননি। আজ হঠাৎ এত সকালে? দায় ওপর থেকে অর্ডার এসছে, আপনাকে ধরতে হবে। আপনি কি ঠিক করলেন? আপনাকে অ্যারেস্ট করলে আপনি আমার কাঁচা খুলে দেবেন, তাই ঠিক করলাম আপনাকে মেরে দেওয়া ভালো। এই ঈশ্বরের বাচ্চা, আমাকে মারলে তুইও বেঁচে ফিরবি না। এই চোখের সামনে তোকে মরতে দেখলে তোর ছেলেরা ভয় পাঁচিল টপকাবে। এখানে কেউ কারোর জন্য নয়। কার দিকে বন্দুক তাক করেছে? যে আপনাকে মামুলি অফিসার থেকে কমিশনার বানিয়েছে, যার টাকা নিউটাউনে বিরাট বাংলো কিনেছেন, প্রতি বছর ফ্যামিলি নিয়ে বিদেশে ট্যুর করেন, ঘুষ দিয়ে ছেলেকে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করিয়েছেন। আজ নিজেকে বাঁচানোর জন্য আপনি ওকে মারতে এসেছেন। ওকে মারার চেষ্টা করলে আমি কিন্তু আপনাকে ছাড়বো না, সবার সামনে আপনার মুখোশ খুলে দেবো। ওকে মারার আগে আমাকে মারুন, 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 চালাই করে। এতদিন সবসময় ভয় ভয় থাকতাম, আমার জীবন যে কোনোদিন শেষ হয়ে যাবে। এখন আর সে ভয়টা নেই, তুমি আছো। আমি সবসময় চেয়েছি তুমি একজন ভালো মানুষ হবে, যাকে নিয়ে আমি সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াবো। আমি ভালো হব তৃষা, একদম তোমার মনের মতো। শুধু তার আগে কমিশনারের সঙ্গে একটা ডিল করতে হবে। ওকে আরো টাকা চাইছে? তোমাকে চাইছে। হোয়াট? তুমি কিছু বলনি ওকে? ওকে আসতে বলেছে। কি বলছো কি? সেই জন্যই তো তোমাকে রিসর্টে নিয়ে এসেছি। আমাকে বাঁচাতে কমিশনারের বন্ধুকে সামনে এসে দাঁড়িয়েছে। ওতে রিস্ক বেশি ছিল, যে কোনো সময় মরতে পারতে, কিন্তু এতে রিস্ক অনেক কম। এক্ষুনি কমিশনার এসে যাবে, বুঝতে পেরেছো? কাল সকালে নিয়ে যাবো। তৈরি হয় না? এখন কমিশনার আর আমার কিছুই করতে পারবে না। ওকে মারার অস্ত্র এখন আমার হাতে। বল দাদা, একটা গন্ডগোল হয়ে গেছে। আমরা হসপিটালে গিয়েছিলাম, পুলিশ আমাদের তুলে এনেছে। এই সরে বাচ্চা, কোন থানা? আরে এটা মাস্টারের গাড়ি না? হ্যাঁ, নিশ্চয়ই কিছু বড়সড় ঝামেলা হয়েছে। আরে ইন্দিরানগরের রমেশ ধোপার ছেলে বচ্চন মাস্টারের ছেলেদের নামে থানায় ডায়েরি করেছে। তাই চল। আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে হয়তো সুইসাইড করতো, আমি পারিনি। ভেবেছিলাম আমার ভালোবাসার এত বড় অসম্মান যার হাতে হয়েছে তাকে শেষ না করে মরবো না। তা নয় তোমাকে ওর মোবাইলটা চুরি করতে দেখে প্ল্যান করেছিলাম। নিজে না পারলেও তোমাকে দিয়ে কাজটা করাতে হবে, কারণ তোমায় কেউ চেনে না, কেউ সন্দেহ করবে না। বাট ডোন্ট ওয়ারি, যদি তুমি ওকে মারতে না চাও আমি তোমাকে ব্ল্যাকমেল করবো না। এটাই জানবো আমি একজনকে ভালোবেসেছিলাম, ভালোবেসে মরেছি। আপনি মরবেন না, মরবে তারা যারা আপনার ভালোবাসাকে অসম্মান করেছে। ঈশ্বর হয়তো সেটাই চায়, আর এই জন্যই সেদিন আমাকে ওখানে পাঠিয়েছিল আর মাস্টারের মোবাইল চুরি করিয়েছিল। কিন্তু আপনাকে একটা কথা দিতে হবে। কি? আপনি নিজেকে শেষ করবেন না। চোখে ধুলো পড়লে কেউ নিজের চোখ নষ্ট করে না, জলের ঝাপটা দিয়ে নিজের চোখটাকে পরিষ্কার করে। চোখ বুঝুন প্লিজ। একটা কথা বলবো? বলুন। ফোন থেকে ওই ভিডিওটা প্লিজ ডিলিট করে দাও। আপনি নিজের হাতে ভিডিও ডিলিট করুন,
আর আমি ওদের ডিলিট করব। গুড নিউজ, আপনার মোবাইলে লোকাল পিসিও থেকে যে ফোনটা করা হয়েছে এবার তাকে আইডেন্টিফাই করা যাবে। কি করে? ওই পিসিও ঠিক উল্টো দিকে একটা এটিএম আছে। পিসিওর অন্ধলোকটি জানিয়েছে এটিএম এর সিকিউরিটির কাছে সিসিটিভির 1 মাসের ভিডিও ফুটেজ আছে। এটিএম এর ক্যামেরা বুথের দিকে মুখ করা। আপনি আমার অফিসে শীঘ্রই চলে আসুন, আমি ওই ভিডিও ফুটেজটা আনিয়েছি। আমি এক্ষুনি আসছি। রাইট, আমার সঙ্গে চলো। কোথায় স্যার? আমার মোবাইল যে চুরি করেছে তাকে পেয়েছি, তুমি শুধু তাকে চিনিয়ে দেবে। চলো। 27 তারিখ 11টা 17 ফুটেজটা দেখাও। মাথাটা কাটা কেন? স্যার এটিএম এর ছাদের জন্য কাটা গেছে। এটা তো একটা মেয়ে। হ্যাঁ, দেখি ব্যাক করো, ব্যাক করো। ওটা অন্য মেয়ে, ওর তো মাথা কাটা। আপনি এগিয়ে চলুন, এগিয়ে চলুন। এই তুমি চুপ করো, ব্যাক করো, ব্যাক করো। থামো থামো থামো, এখান থেকে প্লে করো। থামো থামো থামো। জুম করো। হ্যালো হ্যালো, তৃষা আছে? বৌদি আপনার ফোন। কার ফোন? কে বলছেন? আমি ওর দাদা বলছি। আপনার দাদা? যখন দরকার ছিল অনেকবার দাদাকে ফোন করেছি, আমার ফোন ধরেনি। ওদের কাছে আমি মরে গেছি। হ্যালো 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 হ্যালো, দেখুন আমার তৃষার সাথে খুব জরুরি কথা আছে, ওনাকে বলুন ওনার বাবা খুব অসুস্থ। হ্যালো দাদা, কি হয়েছে বাবার? তৃষা, আমি বিজয় বলছি। এটিএম এর ভিডিও ফুটেজ দেখে মাস্টার জানতে পেরেছে যে বুথ থেকে ফোনটা আপনি করেছিলেন। ওকে জানতে পেরেছে ফোনটা আমি তোমাকে করেছিলাম? না, সেটা জানার জন্যই ও আপনার কাছে আসে। আপনি ওখান থেকে পালান। আর তুমি? আমার কথা ভাববেন না, আপনি আগে প্লিজ ওখান থেকে পালান, প্লিজ। ফাস্ট ফাস্ট, তাড়াতাড়ি চালা। তৃষা বাড়িতে আছে? না, বৌদি তো বেরিয়ে গেল। ফোন এসেছিল দাদার, বললো বাবার শরীর খারাপ নাকি। বাবার শরীর খারাপ, চিন্তার বিষয়। নাইস, আই লাইক ইট। যাও, তোমাকে আটকাবো না। শুধু বলো আমার ফোনটা কে নিয়েছে। আমি জানি না। আমার ফোন চুরি যাবার পর তুমি তাকে ফোন করেছিলে। কে সে? আমি বলবো না। আমি আর একবার জিজ্ঞেস করবো, কে সে? না বললে দেখবে আমি কত বড় শয়তান হতে পারি। তুমি আগেও তাই ছিলে, এখনো তাই আছো। আমাকে মেরে ফেললেও আমি বলবো না কে সে। তোমাকে আমি মারব, তুমি যাতে মুখ দেখাতে না পারো তাই করব। সেদিন কমিশনার তোমার শরীর দেখেছে, আজ পাবলিক তোমার বডি শো দেখবে। দেখুক সবাই, দেখুক তোমার মতো একটা গুন্ডাকে ভালোবেসে আমার মতো একটা মেয়েকে কতটা দাম দিতে হয়েছে, দেখুক সবাই। তাহলে আরেকটু দাম দাও। না, তুমি আসবে না, তুমি কিছুতেই আসবে না, কিছুতেই না। আমার যাই হয়ে যাক, তুমি আসবে না। আমি বললেও জানবো ওকে শেষ করার জন্য তুমি আছো। আমাকে বাঁচাবার জন্য তুমি নিজেকে শেষ করো না। তুমি আমাকে কথা দিয়েছিলে ওকে তুমি শেষ করবে। প্লিজ ফর গডস সেক পালিয়ে যাও এখান থেকে। এই, এই, বড়দের মধ্যে কে? এই, এদিকে আয়। কে?
এই, তুই এদিকে আয়। কে? কে? হ্যাঁ? এদের মধ্যে কে? এই, তুই এদিকে আয়। হ্যাঁ? কে? কে? হ্যাঁ? কে? হ্যাঁ? এই শুয়োরের বাচ্চা, বেরিয়ে আয়। বেরিয়ে আয়। বেরিয়ে আয় শালা। সামনে আয় শালা। এই, মাস্টার মশাই, এই চুপ শালা। বড়দের মধ্যে কে? বল, নাহলে এখানেই ছেড়ে দেবো। এই মাস্টার মশাই, বল না। ওই টাকায় লোভ দেবেন না মাস্টার। আপনি এক কাজ করুন মাস্টার মশাই, টাকাটা এনেছেন মাস্টার মশাই। নমস্কার মাস্টার মশাই। আমি আপনার মতন নই মাস্টার, যে পুলিশের হাত থেকে বাঁচার জন্য নিজের স্ত্রীকে এগিয়ে দেব। আমি অন্য ফ্যাক্টরির মাল। শখ মেটাবার জন্য মোবাইল ঝাড়তে পারি, কিন্তু নিজেকে বাঁচানোর জন্য অন্য মেয়ের সম্মান নষ্ট হতে দেব। এই শালা, তোর মোবাইলের শখ মিটেছে, এবার তোর মরার শখ মেটাবো। बच्चन, विजय बच्चन। बच्चन नामटाई आलादा। मुंबई होकर कोलकाता हम जहां खड़े होते हैं, लाइन वहीं से शुरू होती है। আমার মোবাইল আছে, ছেড়ে দিন ওকে। ওকে ছেড়ে দিলে মোবাইলটা পাওয়া যাবে। মোবাইল কোথায়? মোবাইল কোথায়? আরে শাহাদাব, আরে ছেড়ে দিন। আরে মোবাইল পরে দেখবে। মোবাইল কোথায়? মোবাইল কোথায়? মোবাইলটা যেখানে থাকার কথা সেখানেই আছে। আজ সন্ধ্যের মধ্যে যদি আমি এখান থেকে না ফিরি, তাহলে ওই ফোনে যে ক্লিপগুলো আছে সেগুলো কিন্তু সবকটা চ্যানেলে দেখানো হবে। আপনার চাই ফোন, আর ওর চাই আমাকে। আমি মরে গেলে কিন্তু আপনার সর্বনাশ, আর ও যদি মরে যায় আপনার পৌষ মাস। আপনার কিন্তু প্রমোশন হবে, ভেবে দেখুন কি করবেন। এই সরে যা। ওর চেয়ে কিন্তু আপনার জীবনের দাম অনেক বেশি। ছেড়ে দিন ওকে। সরে যা, নইলে চালিয়ে দেবো। ও চালানোর আগে আপনি ওকে ছেড়ে দিন। আমি ফোনটা আপনাকে ঠিক দিয়ে দেবো। ছেড়ে দিন ওকে, ছেড়ে দিন। এই শালা হোমগার্ড, শালা কি গ্যারান্টি আছে ও তোকে ফোন দেবে? এই আমাকে হোমগার্ড বলবি, হোমগার্ড বলবি না। এই আমি কিন্তু আপনার গাছুর দিব্যিকে বলছি, ফোনটা আপনাকে দিয়ে দেবো। ছেড়ে দিন ওকে। এই শাহাদা, একবার যদি ওকে বিশ্বাস করেন, ও আপনার সব ছেড়ে দেবে। আমাদের এতদিনের দোস্তি শেষ করে দেবে শাহাদা। ওই বাজে কথা। পুলিশ গুন্ডার কোনো দোস্তি হয় না, শুধু ঝাড়গাড়ি হয়। আপনি ওকে ছেড়ে দিন, নাহলে আপনাকে ছেড়ে দেবে। বহুত হারামি আছে শালা, ছেড়ে দিন ওকে। হাতটা দেখি। বিপত্তারিণী টাকা, জয় গুরু। এতক্ষণ কোথায় ছিলিস? হ্যাঁ, আরে
আমি কি করবো খুঁজে পাচ্ছিলাম না, তার মধ্যে অটো ধরে এলাম। তবে এসে যা দেখলাম না, ও কি লাভ মারলি। এই কি করে এরকম লাফালি রে? এদিক থেকে একটা আঁচলা আর এদিক থেকে একটা আঁচলা, দুদিক থেকে দুটো আঁচলা যদি কারোর দিকে আসে না, যে কোনো মানুষ অলিম্পিকের হাই জাম্পের রেকর্ড ভেঙে দিতে পারে। ওই আবার বাচ্চে কোন লক্ষ্যে আবার দেখ। প্রিয়া। ও হ্যাঁ প্রিয়া। বিজয়, আমি কোথায় বলো তো? কোথায়? তোমার জন্য শপিং করতে বেরিয়েছি। বাবা ঠিক করেছে আজই আমাদের আশীর্বাদ। সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। সন্ধ্যে 6টা, দেরি করবে না কিন্তু। ওকে, লাভ ইউ। लव यू टू। तो सुना आपने, अपन का रिश्ता तो पक्का हो गया, तो चलिए फिर चलते हैं। आए आइटा কথা बिल्ला बिल्ला ওই গলি কেসটা বলি কেষ্ট বলির কানাই রে बिल्ला बिल्ला শেখাবো যা শুধু শিখবি ইন্ডিয়াতে মনে দুলি আছে দেখবি চার চলতে সিলভার স্ক্রিনে পাবলিক বাজা শো শেনবলি কি ম্যানবলি কি 1 2 3 4 बच्चन, विजय बच्चन। बच्चन নামটাই আলাদা। তুই আমার টাটকা প্রিয়া মারি রে ও লেবু চাই টাটকা প্রিয়া মারি রে আলো কইরা বাজারে তোতারা সুন্দরী কমলা নাচে বৃহস্পতি তুঙ্গে থাকলে ছেঁচে থেকেও মটকে ওঠা যায়, আর উল্টো ডাঙার বাচ্চু হয়ে যায় বচ্চন। আয় রিনা মিনা রিনা টিনা যতই আসুক না মা কালী তোর কাছে কেউ পাত্তা পাবে না। मुंबई होकर कोलकाता हम जहाँ खड़े होते हैं, लाइन वहीं से शुरू होती है। पीटर, तुम जैसे ढूंढ रहे हो वो तुम्हारा यहाँ इंतजार कर रहा है। আলো কইরা বাজারে তোতারা সুন্দরী কমলা নাচে